দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন? আমি চাই প্রতিদিন আমার ক্লাসে বাংলাদেশের 64 জেলা থেকে নতুন নতুন কেউ জয়েন করুক। পুরনো মুখ তো প্রতিদিনই দেখি, নতুন মুখ দেখলে একটু ভালো লাগে, একটু ভালো লাগবে, এটাই স্বাভাবিক। জি, সবই ঠিক আছে। আমার ফোনটাই বলছে যে আমাদের সবকিছু ঠিক আছে, লাইভ অলরেডি শুরু হয়ে গেছে। যে যেখান থেকে 6-7 জন জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দেন, কমেন্ট দিলে আমি বুঝতে পারবো সব ঠিক আছে। ভয়েস ভিডিও সব ঠিক আছে আমার। কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার। আয়ুব ভাই সাতক্ষীরা থেকে, আয়ুব ভাইয়ের আর কমেন্ট করতে হবে না। আয়ুব ভাই সাতক্ষীরা থেকে, সোহাগ ভাই চুয়াডাঙ্গা থেকে, জান্নাত ভালো আছি। এমএসটি কষ্ট হয় স্পেলে করতে, তাই না? ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ থেকে আছেন মহিয়সী কন্যা, ময়মনসিংহ থেকে আছে জান্নাত। সারোয়ার স্যার ঢাকা থেকে, সারোয়ার ভাই তো ঢাকা থেকে। আপনি কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি, খুবই ভালো আছি। ভালো ভালো না থাকলে আসলে এইভাবে ক্লাস দেওয়া যায় না। সাতক্ষীরা শ্যামনগর থেকে আছেন জাহিদ মাহমুদ, আরিফিন ভাই। কাউখালী পিরোজপুর থেকে, আমার পাশের থানা নাজিরপুর আমি। ওয়ালাইকুম সালাম। আহমেদ ভাই, ফয়সাল চুয়াডাঙ্গা থেকে, জাফর ভাই সব ঠিক আছে। শাবনুর ফ্রম পঞ্চগড়। ও, পঞ্চগড় থেকে তো শরীফ ভাইও আছেন। আমার এখানে বেশিরভাগ স্টুডেন্টই উত্তরবঙ্গের। জি, ওয়ালাইকুম সালাম। শাহ আলম, মিথিলা, আফিফ, মুশফিকুর রহমান আফিক বগুড়া থেকে। ও, ইসলাম ভাই আছেন, ঠিক আছে। সবাইকে লাইভটা সবাই একটু শেয়ার দেন। গতকালও দেখলাম লাইভ অনেক কম শেয়ার হয়েছে, কারণ কি লাইভ শেয়ার না হলে আমি নতুনদের পাবো কি করে? অন্তত আমি তো চাই যে আমার লাইভে একটু বেশি উপস্থিত হোক। অনেক কষ্ট করে ক্লাস দিই, সারাদিন অফিস করছি, সেখান থেকে সে বাচ্চাকে একটু সময় দিলাম। বাচ্চা দেখলাম ঘুমাইছে, ওর একটু ঠান্ডা সর্দি, বলছিল আমাকে বারবার বলতেছিল ক্লাসে যাওয়ার দরকার নেই। আমি বললাম ঠিক আছে ক্লাসে যাব না। তো ভাবছিলাম যে ক্লাসে যাব না, ওকে সময় দিব আজকে। তো দেখলাম হঠাৎ ঘুমাই গেছে, ভাবলাম তাহলে ক্লাসে যাই। রনি ভাই রংপুর থেকে, হাবিবা আছেন সিলেটি থেকে। হাবিবাকে খুব ভালো করে চিনছি, আজকে সম্ভবত হাবিবার ক্লাস এইচডব্লিউ ওখানে একটা কমেন্ট দিয়েছিলাম সিলেটি। সাদমান সব ক্লিয়ার আছেন। সিরাজগঞ্জ থেকে আছেন নাহার, সিরাজগঞ্জ থেকে। আকাশ কুমার রাজশাহী থেকে। আকাশ ভাই কি মনে হয় রিসেন্টলি খুব অ্যাক্টিভ হয়েছেন আমাদের এখানে, তাই না? বগুড়া থেকে আছেন আফিফ। ফয়সাল আছেন গাজীপুর থেকে। জি, ইব্রাহিম ভাই নওগাঁ থেকে। রংপুর থেকে আছে শাওন শাহ, শাওন শাহ খুব ভালো করতেছে। ইব্রাহিম ভাই খুব ভালো করতেছে। শাহিনুর ভাই খুব ভালো করতেছে। মিঠুন মণ্ডল ভালো করতেছে। আসমা ভালো করতেছে। এই যে আমার প্রিয় ভাই শরীফ ভাই চলে আসছে। শাহ আলম পঞ্চগড়, এই দুইজন পঞ্চগড়। জান্নাতও পঞ্চগড় থেকে না, পঞ্চগড় থেকে হলো শাবনুর। নাহার শেয়ারডান নোয়াখালী থেকে। আখি দাস পিরোজপুর জেলা সদর থেকে। জি, সায়ন ভাই। আরিফুল পঞ্চগড়। সিয়াম ভাই আছেন গাইবান্ধা থেকে। মোস্তাক, হ্যাঁ নিজ জেলা কেউ হলে একটু লাইক দিয়েন। এই যে দেখেন কে যেন আরিফুল বলছে পঞ্চগড় থেকে, সেখানে শরীফ ভাই লাইক দিয়েছে, মানে নিজ জেলা তো। ভালো আছি। হিসমা, হিসমা খুব ভালো করতেছে। আমার অফলাইনে ক্লাস করছেন আফিফ ভাই, ভালো, ধন্যবাদ। শাহানি ভাই দিনাজপুর থেকে। এই যে আরিফুল ভাই আসছে। আরিফুল ভাই ভালো আছি। আরিফুল ভাই মিস করি মাঝে মাঝে। আপনি কোথায় থাকেন? বগুড়া থেকে আছেন জান্নাত। রনি শেয়ার ডান, ওয়ালাইকুম সালাম। খুলনা থেকে বিথি। বিথি খুব অভিমানী, আমার পরে প্রচুর অভিমান করতেছে। আমি কারোর সাথে কথা বললে অনেকক্ষণ কথা বলি। আমি বলি আবার, আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি অনেকক্ষণ কথা বলি, তো একটানা 30 মিনিট 40 মিনিট 50 মিনিট কথা বললাম অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি সাধারণত কারোর সাথে কথা বলতে চাই না। কথা বললেও কম বলি, বললাম না, তেমন কারোর সাথে দেখা করতে চাই না। আনোয়ার চিটাগং থেকে। হ্যাঁ, জিনাইদা আরিফুল ইসলাম। জি, নোয়াখালী থেকে আছেন তাহিন। কি স্পেল করাই তো কষ্ট। সুমেল ভাতিয়া। গাজীপুর থেকে আছেন আজিজুল ভাই। জি, আজিজুল ভাইকে চিনছি, সাত্তার ভাইকেও চিনছি, মুস্তাক ভাইও চিনছি বগুড়া থেকে। আসাদুজ্জামান ভাই তো খুব ভালো করতেছে। আল হামরা তাহরিমা, তাহরিমাও খুব ভালো করতেছে, রিসেন্টলি খুব সুন্দর ক্লাস জমা দিচ্ছে। সুজন কবির যশোর থেকে। এস এম রিপন, সোনিয়া মোল্লা। আমাদের লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপস্থিতি 80+। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আপনাদের নিজেদের আইডিতে, মেসেঞ্জারে আপনাদের বন্ধুদের একটু মেনশন দেন। তাহলে মেনশন দিলে আমাদের লাইভে হয়তো উপস্থিতি আর একটু বাড়বে। কম স্টুডেন্ট নিয়ে বললাম না যে সারাদিন অফিস করছি। এরপর আজকে পূজা পার্বণের দিন, জানেন তো হিন্দুদের সবাই ব্যস্ত আছে অনুষ্ঠানটা নিয়ে। তা আমি ব্যস্ত আছি আপনাদের নিয়ে। আমি কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি আর ভাবতেছিলাম, আমার জিমের সামনে দিয়ে আসতে ভাবতেছি জিমে ঢুকবো নাকি বাসায় যাব, জিমে ঢুকবো নাকি বাসায় যাব। জিমে ঢুকলে জিম শেষ করে এসে আর আমি ক্লাস দিতে পারবো না। আর জিম শেষ করে এসেও ক্লাস দিতে পারবো, কিন্তু ক্লাস দিছি অনেক, এখনো দেই, এখনো দেবো, কিন্তু
সারাদিন অফিস করছি, আবার জিমে ঢুকলে সেখান থেকে বাসায় এসে জানি যে ছেলেটা একটু ঠান্ডা সর্দি, ওর একটু সময় দিতে হবে। যেহেতু বাসায় এই মুহূর্তে আমি আর আপনাদের ভাবি আর আমার ছেলে, বাসায় অন্য কেউ নাই। ওই যে যারা থাকতো, আমার বোন থাকতো, আমার ভাই থাকতো, আমার বাবা থাকতো, ওনারা বাড়িতে গেছেন এই পুজো উপলক্ষে। দিনাজপুর থেকে আছেন দাস গোলাম রাব্বানি, কেমন আছেন স্যার? ভালো আছি। তন্ময় হাওলাদার পিরোজপুর থেকে, পিরোজপুর ভান্ডারিয়া। সুমেল ভাটিয়া তাধিন, সুমেল ভাটিয়া তাধিন, সুমেল ভাটিয়া তাধিন, এত কঠিন নাম কেন? বিএম সাত্তার শরীয়তপুর থেকে, হামরা তাহারিম। স্যার সাউন্ড আসতেছে না, কি বলেন? সাউন্ড আসতেছে না? হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো, না সাউন্ড আসছে তো, দেখতে পাচ্ছি। চট্টগ্রাম ফটিকছড়ি ময়মনসিংহ পিরোজপুর ভান্ডারিতে আজিমপুর থেকে আছেন সুমেন গাজী, ACUM স্পেল করা কত? মানিক। ও সিরাজগঞ্জ থেকে আমার প্রিয় ভাই চলে আসছে রুহুল ভাই, আগে জব পরে পূজা। কি বলছি এটা? আকাশ কুমার SM শাওন। আমি জানি কিছুদিন আগে কিন্তু এই যে দুর্গা পূজা হচ্ছিল, আর নবমীর দিনে সম্ভবত আমি ক্লাস নিয়েছিলাম, ওই যে রমা হালদার আমার ভাইজি, ওরে, হ্যাঁ, ওরে আমি কমেন্ট দিয়েছিলাম যে পূজা পার্বণ দেখতেছো না, তো ও আবার রিপ্লাই দিছিল যে নো পূজা অনলি পড়াশোনা। মানে মানুষ কোথায় গেলে কতটা সিরিয়াস হলে এই কমেন্টটা করতে পারে? নবমীর দিনেও বলতেছে সে নো পূজা অনলি পড়াশোনা। ভালো আছি বর্মন, ওয়াল ওকে আসতেছে, ওয়াল ক্লিয়ার। জি, রনি ভাই ভালো করতেছে, কিয়া ভালো করতেছে, তারপরে সঞ্জু 2-4 দিন অ্যাক্টিভ দেখলাম, এখন আবার একটু কম দেখতেছি। মানিক বর্মন, ফয়সাল, সোনিয়া মির্জাবিন ভালো করতেছে, আজিজুল ভাই ভালো করতেছে। আবার পিরোজপুর, আমার পিরোজপুরি নাজিরপুরে যে মাটিভাঙা, আপনারা সম্ভবত এদিক হয়ে আসেন ঢাকাতে, ময়মনসিংহের থেকে দেখি। জি আসেন। রিপার কথা মাত্রই মনে করতেছিলাম, ইসের থেকে, গোপালগঞ্জ থেকে। আসসালাম, ওয়ালাইকুম সালাম। বর্ণা ফরিদপুর থেকে আছেন মারুফা ইসলাম। তাহলে আমাদের এখন সময় বাজে কত? আমরা 5 মিনিটের ভিতরে, হ্যাঁ ভালো আছি। মানিক বর্মন ভালো আছি, বাবুই পাখি ভালো আছি, ওয়ালাইকুম সালাম। কামরুল ইসলাম, 6 মিনিট হলো, আসেন আমরা ক্লাসে যাই, কথা না বলি আস্তে আস্তে ক্লাস শুরু করি। গতকাল ক্লাস দিয়েছিলাম কিসের উপরে? ভগ্নাংশের উপরে। আজকেও ক্লাস হবে ভগ্নাংশের উপরে, দেখি কত দূর শেষ করতে পারি ভগ্নাংশের উপরে ক্লাস। আজকে হচ্ছে আমাদের 21তম ক্লাস। এটা হচ্ছে প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এই যে 2025, এই বইটার 3 নম্বর চ্যাপ্টার। বইয়ে কিন্তু চ্যাপ্টার আছে বিভিন্নভাবে সাজাইয়া, কিন্তু আমি কিন্তু পড়াচ্ছি আমার মতো করে। আমি জানি যে কোন চ্যাপ্টারটা আগে পড়ালে আপনার জন্য বেটার হবে। একেবারে প্রথম পড়াইছি শতকরা, তারপর পড়াইছি অনুপাত সমানুপাত, এভাবে সাজাইয়ে পড়াচ্ছি। বুঝতে পারছেন? এগুলো কিন্তু একটা টেকনিক। প্রাইমারি গণিত পড়াচ্ছি মূলত, কিন্তু এখানে যে গণিতগুলো আছে এই গণিতগুলো সব নিবন্ধনে আসছে, BCS পিলিতে আসছে, 11 থেকে 20তম গ্রেডের আসছে এবং আসবে। আসেন আমরা কথা না বলে সোজা চলে যাই ক্লাস। আজকে আমাদের নতুন PDF ওপেন করতে হবে না, এই PDF এর মধ্যেই আছে। আমার আগের স্লাইডগুলো ঠিক এইরকমই ছিল। আমরা এখান থেকে শুরু করব। কালকে হচ্ছে এই ভগ্নাংশের 2 নম্বর গণিত পর্যন্ত করছিলাম প্রাইমারিতে যেগুলো আসছে। আজকে আমরা হচ্ছে করব যে গণিতগুলো, এগুলো হচ্ছে মূলত ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসছে। প্রাইমারিগুলো শেষ হয়েছে, এখন ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে সেই গণিতগুলো প্র্যাকটিস করব। এখন বলেন আপনারা কি করবেন? অঙ্ক কি ফিল করবেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হবে, বসে বসে অঙ্ক ফিল করব, নাকি ধুমাইয়া গণিত করব? যদি ধুমাইয়া গণিত করতে চান তাহলে 100 গণিত করাবো 1.5 ঘন্টায়, করবেন? আসেন করি, আস্তে আস্তে করি। ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাইন, কোথাও ঝামেলা থাকলেও জানাইন। আপনার ক্লাসটা ভালো লাগে স্যার, প্রতিদিন 10টায় মাথায় রেখে, ধন্যবাদ। জি সাজ্জাদ ভাই ভালো আছি। সবাইকেই তো চিনি, পরিচিত ফেস। বান্দরবন থেকে আছেন MD খানজি। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ওই 3টা জেলার প্রতি আমার খুব ভালো একটা টান আছে। মানে আমি এখানে কখনো যাইনি, আমার খুব যেতে মন চায়। আমি শুধু শুনছি, আমি শুধু শুনেছি, যাইতে পারি না এই বাচ্চার জন্য মূলত। এখানে কি বলছে দেখেন, আসেন অঙ্ক শুরু করি। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? কালকে কিন্তু আমরা 2 নম্বর পর্যন্ত করছিলাম। এখানে অপশন আছে দেখেন, 18/36, 5/3, 16/31, 4/12। অপশনগুলো আমরা উপরেও নিয়ে নিতে পারতাম, যদিও এই স্লাইডগুলো আমার একটা ছোট ভাই প্রস্তুত করতো, ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, ও গ্রামে গেছে 1 মাসের জন্য, মানে পরীক্ষা চলতেছে। এই স্লাইডটা মূলত আমি আজকে রেডি করছি, যার কারণে খুব বেশি সুন্দর করে রেডি করতে পারি নাই, সময় কম এর কারণে। কি বলছেন? নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? একটা আছে দেখেন 18/36, 18/36, আরেকটা আছে আমার 5/3, আরেকটা আছে আমার 16/31, আরেকটা আছে আমার 4/12।
কালকে আমরা এই ধরনের একটা ম্যাথ করছি, এখানে 36 আছে, এখানে 3 আছে, এখানে 12 আছে। বলেন 12, 3 এবং 36-এর লসাগু কত? 36। তাহলে আমরা এই তিনটাকে সমহর বিশিষ্টে ভগ্নাংশে প্রকাশ করি। এটা হলো আমার 36-এর 18। এটাকে যদি আমি 36 করি 3-এর 12 গুণ, 3 12 36, তাহলে 5-এর 12 গুণ হবে 60। এটাকে যদি আমরা 36 করি 12-এর 3 গুণ, 3 12 36, তাহলে 4-এর 3 গুণ করলে 3 4 হবে 12। বুঝতেছেন? 5/3 মানে হচ্ছে 36-এর 60, আবার 4/12 মানে হচ্ছে 36-এর 12। এই ভগ্নাংশটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। এখানে 36, এখানেও 36, এখানে 36, এখানে 36-এর 12, এখানে 36-এর 60, এখানে 36-এর 18। তাহলে বলেন এই তিনটার মধ্যে ছোট কোনটা? 36/18 ভাগ, 36/60 ভাগ, 36/12 ভাগ। এখানে হচ্ছে এই 36/12 ভাগ হচ্ছে সব থেকে ছোট এই তিনটার মধ্যে। তাহলে আমার এই দুইটা বাদ, এই প্রথমটা আর এই দুইটা বাদ, এই দুইটার মধ্যে এইটা হচ্ছে সব থেকে ছোট। এবার এই দুইটার মধ্যে তুলনা করেন, আমরা 36-এর 12 তুলনা করতে পারি, অথবা আমরা এই যে 12-এর 4ও তুলনা করতে পারি। কিভাবে করতে পারি? আমরা কোনাকুনি গুণ করতে পারি। কোনাকুনি গুণ করলে কি হয়? 16 গুণ 12, দেখেন 16 গুণ 12, আর এদিকে হয় 31 গুণন 4। এই 4 দিয়ে 12কে কাটলে হয় আমার 3 3 16 48, আর এদিকে থাকে 31। তাহলে ছোট কোনটা বলেন? এইটা 31 ছোট। তার মানে এই 4/12 হচ্ছে আমার ছোট। এটা হচ্ছে আমরা কোনাকুনি গুণের মাধ্যমে করলাম। কোনাকুনি গুণটা কিভাবে আসে গত ক্লাসে কিন্তু কালকের ক্লাসে বুঝাইছিলাম। মূলত এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের মাধ্যমে আসে। মানে এখানে করবেন আপনি 31 গুণ 12, আর এখানে করবেন আপনি 12 গুণ 31। তারপর এখানে আসবে আপনার 16 গুণ 12, আর এখানে আসবে আমার 31 গুণ 4। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ করে দেখলাম যে এই 4/12 হচ্ছে আমার ছোট। দেখেন 4/12, আর এটা আছে আমার 16/31, 16/31। এই দুইটার মধ্যে আমরা কোনাকুনি গুণ করে করলাম যে এইটা হচ্ছে ছোট। আমরা এইভাবে করতে পারি, এই দুইটা অথবা এই দুইটা, যে কোনো দুইটা সমান করেন। পরীক্ষার হলে যে কোনো দুইটা সমান করেন। এই 12 আর 31 সমান করা যাচ্ছে না, কিন্তু 4 আর 16 কিন্তু সমান করা যায়। কিভাবে দেখেন? এখানে আছে কত? 16। তাহলে এই 4কে আমি 16 বানাই দিই। 4কে আমি 16 বানাইছি মানে 4-এর 4 গুণ করছি, তাহলে এটাও 4 গুণ হবে, 12 হয়ে যাবে আমার 48। বুঝতে পারছেন? দেখেন 4/12 এর মানে হচ্ছে 16/48। 4-এর 4 গুণ করলে 16 হয়, উপরেও 4 গুণ করছি, নিচেও 4 গুণ করতে হয়, 12-এর 4 গুণ করলে 48 হয়। তাহলে আপনার এখানে আছে 4/12, আমি এই 4-এ করলাম হচ্ছে 16, তাহলে 12 হবে আমার 48। তাহলে বলেন 31/16 বেশি নাকি 48/16 বেশি? এই দুইটার মধ্যে বড় কোনটা? আবার বলি, এটা হচ্ছে আমার 48/16। কোনাকুনি গুণের মাধ্যমে করলাম। এবার আমরা এইভাবে করতেছি, সমহর অথবা সমলব। সারা জীবন শুধু শুনছেন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এবার আমি করলাম উল্টা, সমলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। শুনছেন কোনোদিন? দেখেন তাহলে এটা হলো আমার 31/16, এটা হলো 48/16। কোনটা বড় বলেন? এইটা হচ্ছে বড়, আর এইটা হচ্ছে ছোট। মনে করেন যে আপনার পিতার যে সম্পত্তি আছে, আপনার বাবার যে সম্পত্তি আছে, এই সম্পত্তিকে আপনি 31 ভাগ করবেন, 31 ভাগ করে 16 ভাগ নিবেন। নাকি আপনার বাবার যে সম্পত্তি আছে এই পুরো সম্পত্তিকে 48 ভাগ করে 16 ভাগ নিবেন? কোনটা নিবেন? আপনি 31/16 ভাগ নিবেন। এখানেও 16 ভাগ, এখানেও 16 ভাগ। কারণ ভাগ যত বেশি করবেন সম্পদের পরিমাণ তত কি প্রতি ভাগে কম পড়বে। তার মানে 48-এর 16 বলো নাকি 31/16 ভাগ বড়? 31/16 ভাগ বড়। ভাগ যত বেশি করবেন প্রতি ভাগে পরিমাণ তত কমবে। তাহলে বলেন এই 16 ভাগ বড় নাকি এই 16 ভাগ বড়? এই 16 ভাগ বড়। তাহলে এখানে এই 16 ভাগ বড়, মানে এটা হচ্ছে ছোট। সমস্যা নেই, দেরি করছেন আপনি, নামটা পড়ি না, ও খুব ভালো আছে, নিয়মিত ক্লাস জমা দেয়। এটা আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম, কালকে করছিলাম তাই না? আমরা এটা এইভাবে করতে পারি। দেখেন এটা ছিল 18/36, এটা আছে আমার 5/3, এটা আছে আমার 16/31, এটা আছে আমার 4/12।
আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে এটা কিন্তু কাটা যায়, দেখছেন? 18 দিয়ে 36 কাটলে 2 হয়, 4 দিয়ে 12কে কাটলে 3 হয়। এই দুইটা কাটা যায়, তাই না? আর কাটা যায়? আর কাটা যায় না। তাহলে দেখেন, এটা হলো আমার 2-এর 1, এটা হলো আমার 3-এর 5, এটা হলো আমার 3-এর 1। তাহলে এই তিনটাকে এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেন। এখানে আছে আমার 3, এখানে আছে আমার 3, এখানে আছে আমার 2। 3 3 2 এর লসাগু কত? 6। তাহলে এটাকে যদি আপনি 6 করেন, 2 এর 3 গুণ, তাহলে এটা হবে 3। এটাকে যদি আপনি 6 করেন 3 এর দ্বিগুণ, তাহলে এটা হবে 5 এর দ্বিগুণ মানে 10। এটাকে যদি আপনি 6 করেন 3 এর দ্বিগুণ, তাহলে 1 এর দ্বিগুণ মানে 2। তাহলে এই তিনটা ভগ্নাংশের মধ্যে 6 ভাগের 3 ভাগ, 6 ভাগের 10 ভাগ, 6 ভাগের 2 ভাগ সবচেয়ে ছোট কোনটা? এইটা 6 ভাগের 2 ভাগ সব থেকে ছোট। পরীক্ষার হলে এগুলো এগুলো এটা হচ্ছে বিসিএস এর অঙ্ক। 41তম বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক 2024 দ্বিতীয় ধাপে আসছে। তার মানে এই দুইটার মধ্যে আমরা দেখলাম এইটা ছোট। তাই আমি কিন্তু 12/4 রাখতে পারি, 3-এর 1 রাখতে পারি, 6-এর 2 রাখতে পারি, সুবিধা মতো আমার যেটা মন চায় আমি সেটা রাখবো। তাহলে যেটা আছে সেইটাই রাখি। 4/12 ছিল, আমরা 4/12ই রাখি, 4/12। অথবা আমরা লিখতে পারি 1/3, অথবা আমরা লিখতে পারি 6/2। যেটা আছে সেটা দিয়ে তো আমরা সব সময় করি। দেখেন 4/12 মানে কি 3, 3-এর 1, তারপর 3-এর 1 দিয়ে করি, এটা হচ্ছে আমার 3-এর 1। তবে 3-এর 1-এর থেকে আমার যদি 4/12 হয়, এটা দিয়ে করতে সুবিধা হয়। কিভাবে? ওই যে এখানে 16 আছে, এটাকে 16 বানায় দেব। এই 4 রে বানায় দিলাম 16, মানে 4 গুণ করছি। উপরে যখন 4 গুণ করছে নিচেও 4 গুণ হবে, তাহলে নিচেরটা 4/12 48 হয়ে যাবে। তাহলে 31-এর 16 ভাগ বড় নাকি 48-এর 16 ভাগ বড়? 31-এর 16 ভাগ বড়। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে কোনটা? বলছে নিচের কোনটি সবচেয়ে ছোট? এইটা হচ্ছে সবচেয়ে ছোট, এই যে এইটা, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝছেন না? বুঝছেন? যদি না বুঝেন ভিডিও লেসন দেওয়া আছে, আবার টেনে দেখবেন। আমার বোঝানোর মতো এনার্জি এই মুহূর্তে আমার নাই। জি, মোহাম্মদ আরাফাত ভাই 5টা ক্লাস করছেন, আমি দেখছি। আপনার ফেস আমার অল্প পরিচিত, অল্প না ভালো পরিচিত। কত সুন্দর না ম্যাথ, অনেক সুন্দর ম্যাথ। এই রমা চলে এসে শেয়ার ডান। আপনার একটু শেয়ার দিন। আর আজকে লাইভ উপস্থিতি কম কেন? আরো তো বেশি চাইছিলাম। কত সুন্দর না ম্যাথ, অনেক সুন্দর ম্যাথ। দেখছেন, বুঝলে ম্যাথ অনেক ভালো। আপনার বোঝার দরকার নেই, আপনি খালি ধুমাইয়া করবেন। আমি তো আমার একাডেমিক জীবনে 2015 সালে আমি ডবে ঢুকছি। 2015 সালে আমি 6টার সময় বই নিয়ে বসছি, 12টা পর্যন্ত বই পড়ছি, 5 ঘন্টা বই পড়ছি। মন চাইছে খালি ম্যাথ করি। 3 ঘন্টা ইংলিশ ভার্সন ম্যাথ করছি, 2 ঘন্টা বাংলা ভার্সন ম্যাথ করছি, 5 ঘন্টায় ম্যাথ করছি, 5 ঘন্টায় ম্যাথ করছি 300 এমসিকিউ ম্যাথ। 5 ঘন্টা পড়ছি, 5 ঘন্টায় ম্যাথ করছি আমি 300। বুঝতে পারছেন? আর আপনারা 5 ঘন্টায় ম্যাথ করবেন, 5 ঘন্টা ম্যাথ করবেন, 5 গুণ 5 5 5 25টা বসে বসে ফিল করবেন। ফিল করার বয়স নেই রে ভাই এখন। চাকরি দরকার, আগে জব পরে সব। এটা কি বলছে দেখেন, শখে করবেন ফিল। 5/7 গুণ 7/5 ভাগ 1 বিয়োগ 0.01। এটা কি বলছে? এটার অ্যান্সার কত, মান কত আসে? করেন তো, একটু সময় দেই, 20 সেকেন্ড করেন। অপশন দেখার দরকার নেই, অপশন টেস্ট করার দরকার নেই, অ্যান্সার দেখেন কত আসে। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। জি, সবাই একটু শেয়ার দিন। লাইভ উপস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 126, 123। বাচ্চু মিয়া চলে আসছেন, ভালো করছেন। ভালো আছি তানিয়া। .99, .99, .99। দেখেন এই জায়গায় একটা হিসাব আছে, হিসাবটা বলি।
এক মানে কি, আমি কিন্তু অনেক অঙ্ক করছি যেখানে ওই যে 1 টাকা করছি না, অনেক অঙ্ক 1 টাকারে ধরছি। 1 টাকা, দেখেন 1 টাকা সমান সমান হচ্ছে আমার 100 পয়সা। অনেক অঙ্ক করাইছি না এইভাবে, 1 টাকারে আমি 100 পয়সা ধরে করছি। তাহলে বলেন এক মানে কি, এই একের ডানে কিন্তু একটা দশমিক আছে, এটা এক মানে হচ্ছে 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে 2 মানে কি, 2 এর ডানে তার মানে 2 মানে হচ্ছে আমার 200 পয়সা। তাহলে 10 মানে কি, 10 মানে হচ্ছে আমার 10 শত পয়সা। তাহলে বলেন 100 মানে কি, 100 মানে হচ্ছে আমার 100 পয়সা। এই এক মানে হচ্ছে আমার 100 পয়সা। এই একরে আমি যদি 10 ভাগ করি, দেখেন এই একরে আমি যদি 10 ভাগ করি তাহলে 0.1 হয়, 0.1 হয়। 0.1 মানে কি, 100-রে যদি আপনি 10 ভাগ করেন তাহলে 10 পয়সা হয়। আবার এইটা 10 পয়সা, এই 10 পয়সা যদি আপনি আবার 10 দিয়ে ভাগ করেন তাহলে 0.01 হয়, শিখাইছি 0.01। এটাকে যদি 10 দিয়ে ভাগ করেন আপনার হয় 1 পয়সা। এটা কিন্তু আমি একদিন আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম, এই যে এইরকম, যে 1 সমান সমান 100 পয়সা, 0.1 সমান সমান 10 পয়সা, 0.01 সমান সমান 1 পয়সা বা 1 পয়সা। এখানে একটা শূন্য আমরা দিতে পারি, ঠিক আছে। এগুলো একটা অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, থাকেন আস্তে আস্তে সব বুঝতে পারবেন। অ্যাডভান্স না, যারা বোঝার তারা বুঝছেন, পূর্বের ক্লাসগুলো যারা করছেন। আবার একটু বলে আসি, এগুলো কাজে লাগবে প্রচুর। এক মানে হচ্ছে আমার 100 পয়সা। এখন এটাকেও 10 দিয়ে ভাগ দেন, এটাকেও 10 দিয়ে ভাগ দেন, তাহলে এখানে হয় আমার 0.1, এখানে হয় 10 পয়সা। এখানে 100 পয়সা, এবার হলো 10 পয়সা। এবার এটাকেও 10 দিয়ে ভাগ দেন, তাহলে এটা 1 হয়, এটাকে 10 দিয়ে ভাগ দেন, 0.01 হয়। 1 পয়সা সমান সমান 0.01। বুঝতে পারছেন? তাহলে আমি এটা বলতেছি যে 100 সমান সমান যদি 1 হয়, বা 1 সমান সমান 1 টাকা, 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে 0.1 সমান সমান 10 পয়সা, 0.01 মানে 1 পয়সা। তার মানে আমরা লিখতে পারি 2 সমান সমান 200 পয়সা, 0.2 সমান সমান 20 পয়সা, 0.02 মানে হচ্ছে 2 পয়সা। এগুলো হচ্ছে দশমিকের হিসাব। তাহলে দেখেন এখানে যদি আরেকটা 2 থাকতো, তার মানে এটা হচ্ছে আমার 22 পয়সা। 0.99 মানে হচ্ছে 99 পয়সা। 0.9 মানে হচ্ছে 90 পয়সা। 0.5 মানে হচ্ছে 50 পয়সা, মানে এখানে একটা জিরো আছে। দশমিকের ক্লাসগুলো যারা করছেন তারা তাদের বোঝার কথা। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা। 5/7 গুণ 7/5 ভাগ 1, এত এত এত। তাহলে আপনি করেন, এখানে কি আছে আগে, বদমাইশের হিসাব অনুযায়ী আমরা ভাগের কাজ, ডিভাইডের কাজ আগে করব। তাহলে করেন, এই ডিভাইডের কাজ যদি আগে করি, এটা গুণ হবে, গুণ হলে 1 উল্টে যাবে, 1 উল্টে গেলে একই হয়। তাহলে হয়ে গেল, 7 7 কাটা যায়, 5 5 কাটা যায়, এখানে আছে 1 বিয়োগ 0.1। এই 1 মানে হচ্ছে 100 পয়সা, আর এই 1 মানে হচ্ছে 1 পয়সা, মানে হচ্ছে 99 পয়সা। আমি এই অঙ্কগুলো ঠিক এইভাবেই করি, কারণ আমি বুঝি। বুঝতে পারছেন? আবার বলি, এখানে পেলাম কি আমি 1 মাইনাস 0.01। এখন আপনি মাইনাস করেন, কিভাবে মাইনাস করবেন? এই 1 মানে ওই যে 1, এই 1 এর ডানে দশমিক আছে, তাহলে এখানে দশমিক নেন, এটা বসান দশমিক, 0.01, এভাবে মাইনাস করেন না? তাহলে এখানে 0 0 নিবেন, মাইনাস করতে গেলে আপনার হবে 99। কিন্তু আমি জানি যে এই 1 মানে হচ্ছে আমার 100 পয়সা, আর এই 1 মানে হচ্ছে 1 পয়সা, এই 1 মানে হচ্ছে 11 পয়সা, এই 1 মানে হচ্ছে 10 পয়সা, কারণ এখানে একটা শূন্য আছে। কত সুন্দর না? দেখেন, এই 9 মানে হচ্ছে আমার 90 পয়সা, এই 9 মানে হচ্ছে 99 পয়সা, এই 9 মানে হচ্ছে 9 পয়সা। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 01। এটা হচ্ছে 100 পয়সা, এটা হচ্ছে 1 পয়সা, মানে 99 পয়সা। আপনি যদি শুধু 99 দেন, তার মানে হচ্ছে 99 টাকা। 99 টাকা মানে হচ্ছে 99 শত পয়সা। যেহেতু আমি 100 পয়সা থেকে 1 পয়সা বাদ দিচ্ছি, 99 পয়সা, তার মানে 99.99। প্র্যাকটিস করেন, শিখেন, আপনার বাচ্চা কাচ্চাদের শিখাই। সুলাইমান একটা উত্তর দিচ্ছেন কি, 1/1 মাইনাস ডি। আজকে অনেককে জানানো হয়েছে, কই যাদেরকে জানাইছেন তারা কই? কেউ আসছে? যদি আসে একটু জানান আমার, যে অমুক আমার বন্ধু আসছে।
তাহলে অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আয়ুব ভাই অ্যান্সার দিয়েছেন, ইসলাম, গোলাপ ভাই, আমি অঙ্ক করতে করতে অলরেডি আপনারা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাই না? অনেক অ্যান্সার দিয়েছেন দেখছি। জি, এইমাত্র অ্যান্সার দিলেন মতিউন নাহার, মিথিলা, জি মিথিলা ভালো করতেছে, আজিজুল ইসলাম, পিয়া, দ্রুত কমেন্ট দেন। মাসুদুর, না বুঝলেও কমেন্ট দিন, কোথাও না বুঝলে। পাঁচ নাম্বার কি বলছে দেখেন, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে কয়টা ভগ্নাংশ আছে, এর মধ্যে বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আচ্ছা করেন, কালকে তো এগুলো করাইছি, করেন, সময় 20 সেকেন্ড। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? আপনারা আবার চালাক আছেন, এইটা শেষ করেই আপনারা চলে যাবেন নিচেরটা করতে, নিচেরটা পরে করেন। করেন, 20 সেকেন্ড সময়। বলছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, ওই শেষেরটা হচ্ছে আমার 3/7। হাসিবুল হাসান, বিথি, নুরুদ্দিন ইসলামকে মেনশন করছে নাইম ভাই, ধন্যবাদ। মোস্তাক ভাই, মোস্তাক ভাইকে দেখে আমি প্রথমে ভাবছিলাম যে স্যাট একাডেমির ওই ভাইটা, কি যেন নাম ভুলে গেছে। রনি, তাহারিমা, কি হয়েছে, কাঁদতেছেন কেন? আমরা তাহমিনা ভালো করতেছেন, 2/5 ছোট। রাহুল ভাই অ্যান্সার দিচ্ছেন, সরি রুহুল হালদার, দ্রুত কমেন্ট, দ্রুত, ফিল করার বয়স নাই বাইরে, চাকরি দরকার। ম্যাথ করবো ধুমাইয়া, জান্নাত 2/5, জাফর 2/5, কমেন্ট দেওয়ার থাকলে কমেন্ট দিয়ে দেন দ্রুত। দেখেন এটা আছে আমার 5/6, 5/6, 2/5, 1/2, 3/7, এগুলো সব প্রকৃত ভগ্নাংশ, মানে উপরে লব ছোট। তো ভাগ করার সুবিধার্থে আমরা উপরে সবগুলো শূন্য দিয়ে দেবো, মানে সবগুলো ভগ্নাংশটি 10 দিয়ে গুণ করছি। কাটাকাটি করেন, 6 দিয়ে 50কে কাটলে কত হয়? 6 × 8 = 48, সমস্ত 6/2, 6/2 মানে হচ্ছে 3/1। 5 দিয়ে কাটলে 20 হয়, 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, 7 দিয়ে 30কে কাটলে 4 × 7 = 28, সমস্ত এদিকে আরো একটু আসবে, তার মানে এই যে হচ্ছে অ্যান্সার, তাই না? এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে 4, আর এটা হচ্ছে 4 সমস্ত আরো একটু আসবে, দরকার নাই, এই 4ই হচ্ছে অ্যান্সার। তার মানে 2/5 হচ্ছে এর মধ্যে সব থেকে কি ছোট, আর সব থেকে বড় হচ্ছে এইটা 5/6। বর্মন আক্তার, তাহরিমা নাহার, মিয়া, ইসলাম, ভালো আছি, জান্নাত, খাতুন, মিয়া, ইসলাম, কামরুল। এটা কি বলছে দেখেন, এই যে মাত্র যে হিসাবটা বললাম না, যে একটি বাসের, এটা হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয় সহকারী প্রোটোকল অফিসার 2024 আসছে, কি বলছে দেখেন, একটি বাসের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। তাহলে বলেন 0.15 মানে হচ্ছে 15 পয়সা, বুঝছেন? 65 মানে হচ্ছে 65 পয়সা। পুরো বাসটা হচ্ছে 1 অংশ, 1 অংশ মানে হচ্ছে 100 পয়সা। পরিপূর্ণ অংশ মানে হচ্ছে 1 অংশ। কালকে বোঝাইছিলাম না, আজকেও তো দেখলাম ওই ম্যাথটা, যে এখানে 1 সমান সমান ছিল 2, 2, 4, আর এখানে 1 ভাগ সমান সমান ছিল 32, তাই না? পুরো একটা বাঁশ ছিল, দেখেন লম্বা একটা বাঁশ ছিল, এই বাঁশটা মানে হচ্ছে 1 অংশ, 1 অংশ বা 1 ভাগ বা পরিপূর্ণ অংশ। তার মানে ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি ভাগের অংশ, যেমন ভগ্নাংশ মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেমন হতে পারে? 5/3, 2/1, 4/3, 9/7, 90/10, এগুলো সব প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট, এর মাঝামাঝি, এর মাঝামাঝি হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ। এগুলো দেখেন সব 1-এর থেকে ছোট। এখন ছোট কত হতে পারে? ছোট হতে 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 শূন্যের কাছাকাছি যাবে, 0 পর্যন্ত, 0-এর আগ পর্যন্ত থাকবে। তাহলে এখানে বলছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। তাহলে 0.15, 0.65 কাদায়, তাহলে বলছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ।
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। তাহলে আমরা কি করব, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত, 1 অংশ। এই 1 অংশ থেকে 0.15 বাদ যাবে, 0.65 বাদ যাবে। তার মানে কত হয়, 1 মানে একটুকে বুঝলাম, 1 মানে 100। তো 100 থেকে 65 আর 15 80 যদি বাদ দেয় তার মানে 20, তাই না? তার মানে 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, মানে 100 পয়সা। এর ভিতরে আছে কাদায় আছে 15 অংশ, পানিতে আছে 65 অংশ। তাহলে এখানে আছে কত, এখানে আছে 20 অংশ। কত সুন্দর না? ওই জিনিসটা বুঝলে হবে যে 1 মানে হচ্ছে 100। দেখেন এই যে আমরা যখন এগুলো মাইনাস করি তখন কিভাবে করি বলেন, 1 বিয়োগ 1-এর পরে দশমিক আছে, বিয়োগ দশমিক 0.15 0.65 বিয়োগ করার জন্য এখানে দুইটা শূন্য নেই। তার মানে এটা যদি 15 হয়, এটা যদি 65 হয়, এটা হলো আমার 100, তাই না? তাহলে এটা মাইনাস করলে কত হয়, 0.20 হয়। তো আপনি যদি ওই ফিলটা বুঝেন যে 1 মানে হচ্ছে আপনার 100 পয়সা, 0.15 মানে হচ্ছে 15 পয়সা, আর 0.65 মানে হচ্ছে 65 পয়সা, তাহলে এই দুইটা আছে আপনার পানি আর কাদার মধ্যে। তাহলে 100 থেকে 65 15 বাদ দেন, তাহলে আর 20 আছে আপনার এই যে উপরে। অনেক সুন্দর না ব্যাখ্যাগুলো, অনেক সুন্দর। তাহলে এই অঙ্ক আমরা ব্রেন থেকে থিঙ্ক করলেই বলতে পারি যে 65 পানিতে 15 কাদায়, তাহলে 65 আর 15 80, তার মানে আর 20 হচ্ছে উপরে। টোটাল কত, টোটাল হচ্ছে 1 মানে 100। তাহলে ওই যে উপরে 20, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 65, তাহলে এখানে আছে 20। এই 20 অংশ সমান সমান হচ্ছে আমার 4 মিটার। তাহলে বলছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। 20 সমান সমান যদি 4 হয়, 100 সমান সমান কত, 20-এর 5 গুণ 4-এর 5 গুণ 20। মানে হচ্ছে এরকম, ওই যে আমরা করছি না যে 20% সমান সমান 4, তাহলে 100% সমান সমান 20-এর 5 গুণ বাড়ছে, 4-এর 5 গুণ বাড়বে 20। বুঝতে পারছেন? তাহলে এই 20 অংশ বা 20 ভাগ বা 0.20 অংশ সমান সমান হচ্ছে 4 মিটার। তাহলে পুরো বাঁশটা হচ্ছে আমার 100 ভাগ বা অনংশ। অনংশ বা 1 অংশ মানে হচ্ছে 100। যেহেতু এগুলো আমার পয়েন্টে চলে আসছে, বুঝছেন কে কে এই ব্যাখ্যাটা? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট দেন যে এটা বুঝেছি, একটু কমেন্ট দেন ক্লিয়ার। আমার এই ব্যাখ্যাটা কে কে বুঝছেন শেষ একটু কমেন্ট দেন ক্লিয়ার, তাহলে বুঝবো যে না আপনি দশমিক বুঝছেন আমার ক্লাস করে, পূর্বের ক্লাসগুলো করে। জি, ইফতেখার ভাই বলছে এটা কাল করছেন উনি। 20 মিটার এই অঙ্কের আনসার আছে 20 মিটার, আমরা সবাই জানি এই অঙ্কের আনসার 20 মিটার। আমি শুধু জিজ্ঞাসা করছি যে আমি এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি, এই ব্যাখ্যাটা, এই যে দশমিকের হিসাবটা বুঝছেন কে কে একটু কমেন্ট দেন ক্লিয়ার। যদি বুঝে থাকেন, না বুঝলে কমেন্ট দিবেন না। জান্নাত ক্লিয়ার, হাবিবা ক্লিয়ার, রাসেল রানা ক্লিয়ার, হিসমা ক্লিয়ার। খুবই সুন্দরভাবে বুঝেছি স্যার, অসাধারণ ধন্যবাদ। জি বুঝেছি। বন্যা হোসেন মেহেদি খুব ভালো করে বুঝেছি, ক্লিয়ার। গোলাপ, গোলাপ ভাই তো বুঝবে, গোলাপ ভাই হচ্ছে আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট। ক্লিয়ার ক্লিয়ার। আরোহী বিষ্ণুবুদুল, আরেকবার বলেন স্যার। না আরেকবার বলবো না, সবাই যখন বুঝছেন আপনি বুঝেন নাই, আপনার জন্য আমি এখন সময় নষ্ট করবো না ভাই, পরে বোঝাবো আপনাকে আবার, তাই না? এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা, পয়েন্ট পয়েন্ট মানে, তার মানে দেখেন এই অঙ্ক আপনি এখন এখন ফিল করেন। অঙ্ক আগে অনেক করবেন 2-400, এরপরে গিয়ে ফিল করবেন। ওই দুইটা ম্যাথ নিয়ে বসে থেকে ফিল করে লাভ নাই। 0.15, 0.65, ফুল অংশ 1 মানে 100, তো 100 থেকে 65 15 মানে 80 যদি বাদ যায় 20, ওই 20 অংশ সমান সমান 4 মিটার। তাহলে 100 অংশ সমান সমান 20 হলো 100, 5 গুণ বাড়ছে, এই 4ও আমার 5 গুণ বাড়বে 20 মিটার। এখন করেন, 10 সেকেন্ড লাগবে। অথচ এই দশমিকের হিসাব অনেকে বুঝেন না যে এই প্যাচটা কেন লাগে। 1 ঘন্টা 10 মিনিট, 7 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 10 মিনিট মানে কি 70 মিনিট, 7 ঘন্টা মানে কি 7 গুণ 60, ঠিক আছে? 1 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 70 মিনিট, 7 ঘন্টা মানে কি, আমি ফিল করতেছি 7 ঘন্টা, 7 গুণ 6, 6 7 42, তার মানে 420। তার মানে এটি ব্রেনে 420টা আসতেছে না, সময় লাগতেছে। 7 ঘন্টা মানে কি
6 7 গুণটা আমার আসতেছে না, সময় লাগতেছে। ধরো 7 গুণ 60, 7 7 কাটা যায়, 0 0 কাটা যায়, 6 এর 1। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6 এর 1। রুহুল ভাই আপনার বন্ধুদেরকে ভাইদেরকে মেনশন করছেন, গোলাম মাওলা, মিলন আহমেদ, আমিন, রানা, রুহুল অ্যান্সার দিছেন, আজিজুল ইসলাম আর রুহুল ভাইয়ের দুইজনের কমেন্ট করছি। কোন সংখ্যাটি বৃহত্তম বলেন? এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তম? আমরা এটা সরাই রাখি সাইডে, এটা সেই মধ্যে লাগতেছে। কোন সংখ্যাটি বৃহত্তম, এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে কোন সংখ্যাটি বৃহত্তম? এটা আছে 0.3, দেখেন প্রথমটা আছে 0.3, এরপরেরটা আছে 3/1। 3/1 মানে উপরে 0 নেন, 3/1, এটা আছে 0.3, 3/1, সরি। আচ্ছা বলেন এখানে যে অঙ্কগুলো আছে এর মধ্যে কোনটা বৃহত্তম? এটা আছে 0.3, এটা হচ্ছে 3/1। কমেন্ট দেন এইটা। দেন 20 সেকেন্ড সময়। খাতুন, দাস, শাওন, আরোহী, নাহার, আহারে অঙ্ক কত মজা, বিথি, রহমান, 7 এর 1/6, 8 এর অ্যান্সার দেন। রুবেল ইসলাম, নাহিন, জাফর, 8 এর কোন সংখ্যাটি বৃহত্তম? কোনটা বৃহত্তম বলেন 8 এ? ভুল হোক মূল হোক যা হোক, আমি বুঝতে পারছি আমার টাইপিং মিস্টেক হয়েছে, ওই মিস্টেকটাই আপনাদেরকে বলছি। এটা বড় কোনটা সেটা বলেন। গ ট না, অ্যান্সার দেন। গ না, অ্যান্সার দেন। 4-এর সিটি না, অ্যান্সার দেন। অ্যান্সার কি? অ্যান্সার যা আছে সেটা টাইপ করে দেন। কারণ আপনি যখন বললেন না যে 8 নাম্বারে হচ্ছে সি, ওই সি আমার দেখার মতো সময় নেই, আপনি অ্যান্সারটা টাইপ করে দেন। আবার বলে গ হবে, গ মানে তো এইটা, এইটা বড়। গ ঘ বুঝি না আসলে, আসছে কি মানে এই ম্যাথটা আমি যখন টাইপ করতে গেছি তখন আমার টাইপিংয়ে ভুল হয়েছে, এগুলো আমি টাইপ করছি, ওই আমার ছোট ভাই একটু ব্যস্ত আছে। এটা হবে হলো 1/3, এটা হবে 1/3, টাইপ করতে গিয়ে 3/1 হয়ে গেছে। তো এটা দেখেন, এখন এটাই যদি থাকে পরীক্ষায় আসে, এটা হচ্ছে 0.3, 0.3 মানে কি বলেন তো? 0.3 মানে হচ্ছে আমার 30 পয়সা। এটা হচ্ছে 3/1, 3/1 মানে কি? 3/1 মানে 3, 3 মানে হচ্ছে আমার 300 পয়সা। এটা হচ্ছে √3। তাহলে এটা যদি রুট করি তাহলে কত হয় করেন? 30 আছে, দশমিকের পর থেকে 2 ঘর যাবে, তাহলে 30-এর রুট করলে 5, তারপরে সামথিং, তার মানে 0.5 সামথিং। এটা আসেন 2/5, উপরে যদি 0 দেন, 5 দিয়ে 20কে কাটলে কত হয়? 4, 0 নিচেন, এর জন্য দশমিক আসবে। তার মানে এটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে আপনার 0.3, আর এটা হচ্ছে আপনার শুধু 3, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.4। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় এইটা, বুঝতে পারছেন? আবার যদি আমরা পয়সার হিসেবে বললাম যে 0.3 মানে হচ্ছে আমার, দেখেন 30 পয়সা, 3 টাকা মানে হচ্ছে 300 পয়সা। 0.5 মানে এটার অ্যান্সার আসছে কত? 0.5, 0.5 মানে হচ্ছে 50 পয়সা। এটা হচ্ছে 0.4, 0.4 মানে 40 পয়সা। এইগুলো লাগবে না, জাস্ট বোঝার জন্য, ওই আগের অঙ্কটা যাতে আপনারা বুঝতে পারেন। এটা হলো আমার 3, এটা হলো আমার 3, এটা হলো আমার 0.5 সামথিং, এটা হলো আমার 0.4। তার মধ্যে এর মধ্যে সব থেকে বড় হচ্ছে এইটা, এটা বড় না শুধু, এটা অনেক বড়। 0.5, 0.4, 0.3 এরা কাছাকাছি। এটা হচ্ছে 50 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, ও হচ্ছে 300 পয়সা। এটা হচ্ছে সব থেকে বড়। তাহলে এটা যদি উল্টে যেত, আমার যদি এরকম হতো যে 1/3, তাহলে এটা হলো আমার 0.3, 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে 10/3, 3 3 9, 3 সমস্ত 3-এর 1, ওই যে শূন্য নিচে এর জন্য দশমিক আসবে, 3 সমস্ত 3-এর 1 বা 3.333, এরকম চলতে থাকবে, তাই না? 0.3333।
এটা রুট করলে কত হয়, একটা শূন্য নেন, 2 ঘর, প্রথমেই আসবে 5 5 25, তার মানে 0.5 সামথিং, 0.5 সামথিং। এখানে শূন্য নেন, 5 দিয়ে 20 কে কাটলে 4, শূন্য নিচ্ছেন মানে 0.4। তাহলে বলেন এর মধ্যে সব থেকে বৃহত্তম কোনটি? জি রুহুল ভাই, সবগুলোই 0.3 ছিল, শুধু পূর্ণ সংখ্যা। আমার ওইটা টাইপিং মিস্টেক ছিল, এখানে মূলত হবে 1/3। তাহলে 1/3 যদি হয় তাহলে এর মধ্যে সব থেকে বড় কোনটা? এটা হচ্ছে আমার 0.3, 1/3 মানে 0.333, এভাবে চলতে থাকবে। আর এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে পয়েন্ট, আর এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.5 সামথিং। জি রুহুল ভাই, বুঝতে পারছি। আমাদের দরকার হবে না এতদূর। যদি এখানে এখানে 0.5 সামথিং আসছে, এটাও যদি 0.5 সামথিং আসতো তাহলে আমার এই রুটটা করার দরকার হতো। এখানে ব্যাপক পার্থক্য আছে, এর জন্য আমার 0.5 সামথিং হলেই হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এই যে √3। আগের অঙ্কটা যখন এখানে আমি 3/1 দিয়েছিলাম তখন অনেকে অ্যান্সার দিয়েছেন 0.3, 0.3, পয়েন্ট রুট, এটা সবচেয়ে বড় গোয়া নাম্বার অ্যান্সার দিয়েছেন, কারণ এটা আপনাদের মুখস্থ। পরীক্ষার হলে অঙ্ক অবশ্যই দেখবেন আগে, তারপরে অ্যান্সার করবেন। √3 হচ্ছে অ্যান্সার, তাই না? 9। এই ধরনের অঙ্ক গতকাল করাইছি, করেন। সময় দেব 30 সেকেন্ড, করেন, দ্রুত করেন। মজিবুর ভাই, রাজীব ভাই কই, দেখতেছি না অনেকদিন, কয়দিন খুব ভালো ক্লাস জমা দিছে, অনেক ইয়াং ছেলেটা। জান্নাতুল, মনিরা, রুহুল, দ্রুত করবেন অঙ্ক, অঙ্ক যত দ্রুত করবেন তত ব্রেন ফাস্ট হবে, তবে ভুল করা যাবে না। ভুল হবে না এইটুকুন স্পিডে করবেন আপনি যতটুকুন পারেন। ওকে, আফিয়া ইসলাম সারা, ক্লাস জমা দিয়েন, আপনি তো ক্লাস ভালো দেন। রুহুল মন্ডল, মনিরুল ইসলাম, জি স্যার ম্যাথ দেখে উত্তর করব। অবশ্যই পরীক্ষার হলে আপনারা সবই করবেন, কিন্তু এই ধরনের ম্যাথ যখন বাসায় প্র্যাকটিস করবেন অপশনের দিকে তাকাবেন না, আগে নিজের মতো করে অঙ্ক করবেন। 3/5 অ্যান্সার দিয়েছেন তাই না? ইংলিশ ভার্সন ম্যাথ, ব্যাংক ম্যাথে একটা সুবিধা আছে, আপনার প্রশ্নটা পড়ার পরে আগে আপনার পড়তে হবে যে লাইনটা, প্রশ্নটাকে পড়লেন বুঝলেন, এবার আপনার মেইন লাইন পড়তে হবে যে অঙ্কের অ্যান্সার কি চাইছে। ইংলিশ ভার্সন ব্যাংক ম্যাথ পড়া থেকে আমি অনেকবার বলছি যে আপনার প্রশ্নটা পড়ার পরে আপনার প্রশ্ন করতে হবে নিজের কাছে যে আসলে এই প্রশ্নে অ্যান্সার কি চাইছে। কি বলছে দেখেন, কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। একটা ভগ্নাংশ আছে x/y, এরকম একটা ভগ্নাংশ, বলছে লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, এবং যদি হর থেকে বাদ দেন, এই হলো আমার ভগ্নাংশ, যদি হর মানে নিচের থেকে 2 বাদ দেন তাহলে 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা অপশন টেস্টও করতে পারি, আমরা আগে নিজের মতো করে অঙ্কটা প্র্যাকটিস করি, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x - 2y =-7, x - 2y -7। এখান থেকে লিখতে পারি x - y =-2, x y এদিকে এই পাশে নিলাম -y -2। এই দুইটার মধ্যে করেন x - y এইটা এখানে নিয়ে আসছি, মাইনাস প্লাস প্লাস, x x বাদ দেয়, y থেকে y গেলে y = 5। তাহলে y = যদি 5 হয়, কি বলছে, তাহলে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে y = যদি আমার 5 হয় তাহলে x = কত, -2 + 5 মানে 3, তার মানে অ্যান্সার হচ্ছে 3/5।
বাচ্চু ভাই আসেন, নেক্সটে আসেন। বাচ্চু মিয়া, মিতা নাকি, হালদার, আক্তার শাহ, আর কেউ অ্যান্সার দিবেন? দ্রুত কমেন্ট দেন। এই ধরনের ম্যাচ গতকাল আমরা করাইছি, তাই না? কয়েকটাই করছি। এটা কি বলছে দেখেন, একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়েছে। কতজন কট আউট হলো? কতজন কট আউট হলো? তাহলে বলেন, একটা ক্রিকেট খেলায় মোট সদস্য থাকে হচ্ছে কয়জন? 11 জন। উইকেট থাকে হচ্ছে 10টা, মানে 10 জন পড়ে গেলে একজন তো আর খেলতে পারে না। জি ধন্যবাদ অর্ণব। কি বলছে দেখেন, মোট উইকেট কয়টা থাকে একটা ক্রিকেট দলে? 10টা উইকেট। 11 জন প্লেয়ার, 10টা উইকেট। বলছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়েছে। এই 10 জনের মধ্যে 5 জন বোল্ড আউট হয়েছে। তাহলে আর আছে কয়জন? 5 জন। আর আছে আমার 5 জন। এই 5 জনের মধ্যে বলছে যে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হয়েছে। যতজন স্টাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। তাহলে কি হতে পারে? 1 4, অথবা 2 3, অথবা 3 2, অথবা 4 1, তাই না? এই 5 জনের মধ্যে থেকে বলছে যতজন স্টাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। তাহলে এখানে কোনটা মিলে বলেন? যতজন স্টাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। এটা হলো এটা 4 গুণ, এটা হলো এটা 1.5 গুণ কম, 1.5 ভাগ, এটা হলো এটা 4-এর 1, এটা হলো এটা 1.5 গুণ। তার মানে 2 জন হয়েছে আমার স্টাম্প আউট আর 3 জন হয়েছে আমার কট আউট। যদি বলতো যে যতজন স্টাম্প আউট হয়েছে তার 4 গুণ কট আউট হয়েছে, তাহলে এটা হতো তোমার অ্যান্সার। যদি বলতো যে যতজন স্টাম্প আউট হয়েছে তার 4 ভাগের 1 ভাগ হয়েছে কট আউট, তাহলে এটা হতো আমার অ্যান্সার। প্রশ্নে বলছে যে যতজন স্টাম্প আউট হয়েছে তার 1.5 গুণ কট আউট হয়েছে। তো 2 এর 1.5 গুণ 3, আবার 3 আর 2 5, 4 আর 1 5, 3 আর 2 5, 4 আর 1 5, তাই না? ব্রেন থেকে থিঙ্ক করে করতে হবে, রিটেন আসলে বের করবো যে স্টাম্প আউট হয়েছে, মনে করি স্টাম্প আউট হয়েছে একজন। মোট সদস্য কয়জন? মোট হচ্ছে উইকেট 10টা, অলরেডি 5টা হয়েছে বোল্ড, অর্ধেক হয়েছে বোল্ড। তার মানে আর আছে 5 জন। এই 5 জনের মধ্য থেকে কেউ হয়েছে, কিছু হয়েছে স্টাম্প আউট আর তার 1.5 গুণ হয়েছে কট আউট। তাহলে এই যে 5 জন, এই 5 জন মনে করি এক্স জন হয়েছে স্টাম্প আউট আর এক্স এর 1.5 গুণ মানে 1.5 এতজন হয়েছে আমার কট আউট। যতজন স্টাম্প আউট হলো, স্টাম্প আউট হয়েছে ধরলাম এক্স জন, তার 1.5 গুণ, এক্স এর 1.5 গুণ মানে 1.5x, এতজন হয়েছে আবার কট আউট। তাহলে স্টাম্প আউট আর কট আউট সমান সমান 5 জন। তার মানে 2.5x সমান সমান 5। 1.5x মানে দেয়ার এক্স, আর এটা হচ্ছে 1x, তাহলে 2.5x। তার মানে x সমান সমান 2। তাহলে x সমান সমান যদি 2 হয়, 1.5 গুণ 2 এর 1.5 গুণ মানে 1.5 গুণ 2 মানে হচ্ছে 3। কি বলছে? তাহলে কট আউট, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কট আউট হলো কয়জন? ভুল যেন না হয়। দেখেন এইটা চাইছে 1.5 গুণ কট, ভুলে ভুলে এইটার অ্যান্সার দিবেন না কিন্তু। আলোয়া, মৌরাদ, নাহার, শাওন শাহ, বন্যা, ও ইয়া, এই যে সাবিহা রিমি খুব ভালো করতেছে রিসেন্টলি। করেন এই যে গতকালকের ম্যাথটা, গতকালকের 1 নাম্বার ম্যাথ, গতকালকের 1 নাম্বার ম্যাথ করেন। 3 ভাবে দেখাইছিলাম, আপনারাও নিজের আজকে 3 ভাবে করেন। সময় দেবো, আচ্ছা 3 ভাবে করবেন, সময় দেবো 30 সেকেন্ড, 2-3 ভাবে করেন। সিজিএ এর অডিটরে আসছে 2021-এ।
মুরাদ, আলোয়া, তানিয়া হোসেন। কি তানিয়া মুখের উপর স্টিকার মারছেন কেন? রুহুল ভাই, ববি, আহসান মেহেদি। আলামিন ভাই তো সুন্দর সুন্দর কমেন্ট দিতেন, আজকে কমেন্ট দেন না কেন? দেন ফানি কমেন্ট টমেন্ট দেন, ফানি কমেন্ট ভালো, পড়তে থাকতে হবে, মজা করতে হবে, দুষ্টামি করতে হবে। মাঝখানে কে যেন একটা খারাপ কমেন্ট দিছিল, যাক খারাপ কমেন্ট না দিই। আলামিন ভাইয়ের ওই একটা কমেন্ট আমার বারবার মনে পড়ে, ওনার গার্লফ্রেন্ড নাই, এর জন্য ওনার পড়ায় মন বসে না। বন্যা, প্রত্যেকটা ম্যাথই তো আমি সুন্দর করে বলি, কোন ম্যাথটা সুন্দর করে বলি বন্যা? আমি বললাম না যে আমি 20টা ম্যাথ করলে আমার 20টা ম্যাথই হয় ট্রেইলার। 112, দ্রুত 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 ধুমাইয়া। 112, শিবলি, দাদুভাই কে স্যার, আয়ুব আলী, মিঠুন মন্ডল। দাদু মধু আমার পছন্দ না, বুইড়া মানুষ আমার পছন্দ না। আমার হচ্ছে পছন্দ ইয়াং মানুষ। আমি যখন এই যে ব্যাংকে কাজ করি, যদি আমার একজন কলিগ দেয় যে এই কাজটা করতে হবে, আপনার এই কলিগ নেন, যদি একজন বয়স্ক মানুষটা দেয়, ধুরা চলবে না, আমার লাগবে ইয়াং মানুষ। যুদ্ধে যাব, আমি যুদ্ধ করব নাকি বুইড়া মানুষ টানবো? বুইড়া মানুষ আমার পছন্দ না, মানে কর্মক্ষেত্রে পছন্দ না তা না, ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে না, তবে কর্মক্ষেত্রে আমার পছন্দ না। কোন সংখ্যার 7-এর 3 অংশ 48? বলছে কোন সংখ্যার 7-এর 3 অংশ 48? তাহলে আমরা লিখতে পারি যে 7-এর 3 অংশ, কোনো একটা সংখ্যা যার 7-এর 3 অংশ মানে 48। তাহলে এক অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ, সম্পূর্ণ এক অংশ। 7-এর 3 মানে কি? 7-এর 3 কিন্তু প্রকৃত ভগ্নাংশ, যা 1-এর থেকে অনেক ছোট। এক মানে কি? বড়। তাহলে 7-এর 3 অংশ সমান সমান 48, এক অংশ সমান সমান কি লিখবো আমরা বলেন? 3 দিয়ে 48 কাটলে 16, 16 3 দিয়ে 48 কাটলে 16, 7 16, 6 16 96, 7 16 112। 112 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অথবা আমরা কাল কিভাবে করছিলাম, কিন্তু কিভাবে করছিলাম বলেন তো? 7-এর 3 অংশ মানে 7 ভাগের 3 ভাগ। বলছে যে 3 ভাগ সমান সমান 48, 7 ভাগের 3 ভাগ সমান সমান 48। তাহলে পরিপূর্ণ মানে 7 ভাগ, 7 ভাগ সমান সমান কত? 16, 1 ভাগ সমান সমান 16, তাহলে 7 ভাগ সমান সমান 112। সহজ হিসাব। আবার বলছে যে কোন সংখ্যার 7-এর 3? মনে করি এক্স, সেই সংখ্যাটা আমরা জানি না, সেই সংখ্যাটা হলো এক্স। তাহলে ধরি যে এক্স হলো সেই সংখ্যাটা, এক্স এর 7-এর 3 সমান সমান 48। কোন সংখ্যার 7-এর 3? এক্স এর 7-এর 3 সমান সমান হলো 48। তাহলে 3 16 48, এক্স সমান সমান 112। জি আলামিন ভাই কালকে ক্লাসটা করেন নাই। জি ধন্যবাদ রহমান ভাই। আজকে কিন্তু আমার 21তম ক্লাস চলে। কিরে ভাই, এখানে অহংকার আসলো কোথা থেকে? সুজন ভাই বলছেন অহংকার, কিসের অহংকার? চারের 3 কি কোন ধরনের ভগ্নাংশ বলেন? 4-এর 3 কোন ধরনের ভগ্নাংশ? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, কোনোটিই নয়। প্রকৃত, অপ্রকৃত কালকে বলছিলাম, মিশ্র কোনোটিই নয়। কোনটা অ্যান্সার দেন? মনিরা খাতুন, আপনার ভালো লাগে বিদায় আপনি আমার সাথে আছেন, আপনাকে আমি চিনি, আপনার ফেস চিনি, মানে আপনি আমার সাথে দীর্ঘদিন আছেন। আপনার ফেস আমি চিনি, মানে আপনি আমার সাথে বেশ কিছুদিন আছেন, আপনি ক্লাস জমা দিয়েছেন, তো আপনি আমার ক্লাস করছেন, ক্লাস জমা দিচ্ছেন, আর আমার ক্লাস আপনার ভালো লাগবে না, তাই কি হয়? অপ্রকৃত ভগ্নাংশ। আহসান মেহেদি ভাই, জি আমার সব ক্লাস ইউটিউবে সাজানো আছে। বিথি, অপ্রকৃত ভগ্নাংশ অ্যান্সার দিচ্ছেন কেন? অপ্রকৃত না, ভগ্নাংশ মানেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে ভগ্নাংশ।
ভগ্নাংশ মানেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ। ভাগ মানে হচ্ছে বিশাল বড় একটা অংশ। যেমন এই বাড়িটা হচ্ছে পুরো একজন ব্যক্তির, এটা ভাগ 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 করেন, ভাগ করে এই বাড়িটা হচ্ছে 5 তলা, প্রতিটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট, 8টা ফ্ল্যাট। তাহলে যদি এই বাড়ির না হোক, আমার তো ঘরে বউ বাচ্চা আছে, মানে যদি এমনটি হতো যে কোনোভাবে উত্তরাধিকারী নিতে পারতাম, তাহলে এই ফ্ল্যাটটার মালিক আমি হতাম। তাই নাকি? ভাগের অংশ, 8টা ফ্ল্যাটের 1 ভাগ আমি পাবো, 8-এর 1 অংশ, সেটা বলছে যে। তাহলে ভগ্নাংশ মানে ভাগের অংশ। ভাগের অংশ কি? ভাগ মানে হচ্ছে বড় একটা ভাগ, সেই ভাগের একটা অংশ। তাহলে অংশটা অবশ্যই ছোট হবে, তার মানে প্রকৃত ভগ্নাংশ সবসময় লব ছোট হয়। ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব ছোট, আর লব বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনো ভগ্নাংশই না। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি এক টার্ম এগোই, তাহলে সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে যায়। গতকাল করছি, তাই না? কি বলছে দেখেন, এক ডিম বিক্রেতা প্রতিটি 8 টাকা দরে 1200 ডিম করছে। 8 টাকা দরে 1200 ডিম সে ক্রয় করছে, মানে 8-12 96, 96 টাকার ডিম কিনছে। 3-এর 1 অংশ ডিম পচে গেল। অবশিষ্ট ডিম প্রতিটি কি দরে বিক্রয় করলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে ওই 9600 টাকাই সে বিক্রয় করবে। 3-এর 1 পচে গেছে, দেখেন 1200 এর 3-এর 1 পচে গেছে। 3-এর 1 কত? 1200 এর 3-এর 1 মানে 400, তাহলে ভালো আছে আমার 800। 1200, দেখেন 1200 এর 3-এর 1 পচে গেছে, মানে হচ্ছে 3-এর 2 ভালো আছে, 800। তাহলে বলছে 1200 এর 3 ভাগের 1 ভাগ, মানে 400 পচে গেছে, 3 ভাগের 2 ভাগ, 800 ভালো আছে। এই 800 ডিম আপনি এখন বিক্রি করবেন যে দামে কিনছেন সেই দামে। তাহলে প্রতিটা ডিমের দাম কত? তাহলে 800 দিয়ে ভাগ দেন, 8-12 96, তার মানে প্রতিটা ডিম আপনি 12 টাকা করে বিক্রয় করবেন। না, সবার কমেন্টই চোখ পড়ে, পড়তে কষ্ট হয়, তাই একটু কম পড়ি। মানে আপনারা অন্তত যাদের ফেস আমার এখানে যারা আছেন সবার ফেসে আমার পরিচিত প্রায়। আমি যখনই স্ক্রিনের দিকে তাকাই সবার ফেস আমি দেখি। মানে কমেন্ট পড়লেই যে আপনার ফেস আমি বেশি চিনবো এমনটি না। মোবাইল অ্যালার্ম দিচ্ছে, 1 ঘন্টা হয়েছে, বলছে বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করার দরকার নেই। সুন্দর না? কত সহজ অঙ্ক, এইগুলোই আসে প্রাইমারিতে, অথচ এগুলো তো প্রাইমারি একটু কঠিন। এটা করেন, অনুপাতের অঙ্ক প্রচুর করাইছি। অনুপাতের উপর কয়টা ক্লাস দিছি? 3টা ক্লাস দিছি। করেন, সময় দেবো 20 সেকেন্ড। আচ্ছা যান, 30 সেকেন্ড দিলাম। নাহার, আয়ুব, ববি, বাড়ি, হোসেন, জীবন চন্দ্রনায়। না, আমি দাদুরে পাত্তা দিচ্ছি না, তা বলি নাই। আমি বলছি যে বুইরা মানুষ আমার পছন্দ না। পছন্দ না বলতে কোন ক্ষেত্রে পছন্দ না বুঝতে পারছেন? কর্মক্ষেত্রে। এখন গায়ে শক্তি আছে, প্রচুর ভার বহন করতে পারবেন, বইয়ে রাখেন। বুইরা হয়ে গেলে আপনিও পারবেন না। এখন বয়স্ক মানুষ বলে তো আমি তো আমার গ্র্যান্ডপা গ্র্যান্ডমা তাদেরকে ফেলে দিতে পারি না। বয়স্ক মানুষদের প্রতি আমাদের ভালোবাসা আরো বেশি, সিম্প্যাথি আরো বেশি। কিন্তু কর্মক্ষেত্রে আমার লাগবে জুয়ান মানুষ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। যুদ্ধে যাবেন বুইরা মানুষের সাথে, বুইরা মানুষ নিয়ে যাবেন, বুইরা মানুষ টানবেন আপনি, না বুইরা মানুষ আপনাকে টানবেন, আপনি যুদ্ধ করবেন? বাইরে ভাই কত কষ্ট ভাই, চাকরি না পাইলে এই কষ্ট সারা জীবন থাকবে। আর চাকরি থাকলে, যেমন সত্য কথা বলতে, দেখেন আমার চাকরি আছে, আমার ভালো একটা বেতন আছে, আমার ইনকাম আছে, আমার মন যা চায় আমি তাই করি, ভালো মন্দ যা মন চায় আমি তাই করি, করতে পারি, সব দিক থেকে ভালো আছি, অনেককে হেল্প করতে পারতেছি, অনেকের কাছ থেকে হেল্প চাইলে। যেমন আমি এই মুহূর্তে আমার একজন বন্ধু যদি কলেজে 5 লাখ টাকা দরকার, আমি দিতে পারি। আমার এই মুহূর্তে 10 লাখ টাকা দরকার হলে আমি যদি 2টা বন্ধুর কাছে আমি 10 লাখ টাকা দিবে। আমি যদি বেকার থাকতাম, বন্ধুদের কাছে 10 লাখ টাকা চাইতে কেউ আমাকে দিত? কেউ দিত না।
হেলাল হাফিজের উক্তি কোনটা? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি হচ্ছে ক্লাস নেওয়ার সময় মাটি কাটি, মানে আমাদের এলাকায় হচ্ছে সব থেকে পরিশ্রমের কাজ হচ্ছে মাটি কাটা। আর ওই মাটি কাটার কিষান যারা দিতে যায় এদের স্যালারিও বেশি। মানে যারা খুব পরিশ্রমী এদেরকে বলে ও তো মাটি কাটা প্লেয়ার। মানে আপনারা পড়াশোনা করতে নামলে আপনি মনে করবেন যে মাটি কাটতে নামছেন, পরিশ্রম করতে নামছেন। তাহলে এটা কি বলছে দেখেন, টেলিগ্রামে অ্যান্সার দিয়েছেন, অনেকে দেখছে, আয়ুব ভাই দেখছেন, রমা দেখছেন, সবার কমেন্ট দেখবেন। একটি যৌগ যৌগে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক। হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে অক্সিজেনের অর্ধেক, মানে 2:1। হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3। হাইড্রোজেন হচ্ছে কার্বনের 1/3, মানে 3/1 হাইড্রোজেন সমান সমান হচ্ছে কার্বনের 1/3, মানে 3/1। এখান থেকে আমরা লিখতে পারি H/C সমান সমান 1/3, মানে এই সিটাকে এখানে নিয়ে আসছি, এখানে 1 আছে, যে 1 রাখছি। তার মানে আমরা লিখতে পারি H/C সমান সমান 1:3। ভাগ মানে কি? ভাগ মানে ইস্টু বা অনুপাত। তো পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমরা এই লাইনটা লিখতে যাব না, আমরা এই লাইন থেকে সোজা এই লাইন চলে যাব। H/C মানে হচ্ছে H/C সমান সমান 1/3 1:3। তাহলে দেখেন কি, এই একটা আর এই একটা, এখানে H/0 সমান সমান 1:2, এখানে H/C সমান সমান 1:3, এখানে H সমান সমান 1, এখানে H সমান সমান 1। তার মানে H সমান আছে। তার মানে আমরা লিখতে পারি যে H/O/C, H সমান আছে, H সমান 1। তার মানে 1:O এর মান হচ্ছে 2:C এর মান হচ্ছে 3। এখানে আবার ব্যাপার বুঝেন, এখানে হচ্ছে এই লাইনের মধ্যে আছে আমার H, এই লাইনের মধ্যে আছে H, এইটার সাথে এটার সম্পর্ক স্থাপন করতেছে কে? H। তো এখানেও H1, এখানেও H1, যার কারণে O সমান সমান 2, C সমান সমান 3। যদি এখানে H আলাদা থাকতো তাহলে এই দুইটাকে গুণ করে আবার সমান করতে হতো। অনুপাতের ক্লাসে খুব সুন্দর করে বুঝাইছি। তাহলে দেখেন 1:2:3, মানে এটা হচ্ছে অনুপাত। অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, মানে H হচ্ছে 1 ভাগ, O হচ্ছে 2 ভাগ, C হচ্ছে 3 ভাগ, 3 আর 2 5 আর 1 7 ভাগ, মোট হচ্ছে 7 ভাগ। যৌগের ভর 180 গ্রাম হলে ওই যৌগ হাইড্রোজেনের পরিমাণ কত? তাহলে হাইড্রোজেন হচ্ছে আমার 1 ভাগ, 3 আর 2 6 আর 1 7। ভুল করছি নাকি কোথাও? 180 গ্রাম হলে অর্ধেক 1:3 সমান সমান 1:3। তাহলে 1:2:3 আর 2 5 আর 1 6, সরি এটা হচ্ছে 6, 3 আর 2 5 আর 1 6। তাহলে বলছে যৌগের ভর 180 গ্রাম, তার মানে 1:2:3 অনুপাতে ভাগ হবে, মানে 1 ভাগ, 2 ভাগ আর 3 ভাগ, মোট 6 ভাগ হবে। তো 180-কে মোট যদি 6 ভাগ করেন তাহলে 1 ভাগ সমান সমান হয় 30। এখানে বলছে H এর মান কত? H এর মান 1 ভাগ, 1 ভাগ মানে 30। সান এখন মাটি কাটা প্লেয়ার, আমরা এখন মাটি কাটা প্লেয়ার। না, বন্যা ভালো করতেছে। মানে আমি এই পর্যন্ত, আজকে পর্যন্ত ক্লাস দিলাম হচ্ছে 21টা ক্লাস দিলাম গত 1 মাসে, প্রায় 32 দিনের মতো সময় লাগছে। তো বন্যা অলরেডি 21টা ক্লাস সব করে ফেলছে। তার মানে আমি যদি 32 দিনে আমি যদি 64টা ক্লাস দিতাম, ও 64টাই করে ফেলতো। মানে ও এখন মাটি কাটা প্লেয়ার হয়েছে। মানে আসলে আমাদের এখন ওই ফিল করার সময় নেই, আমাদের এখন ধুমাইয়া করতে হবে। হয়েছে না? হয়েছে। এটা অনুপাত ছাড়াও আপনারা এভাবেও করতে পারেন, ওই যে XY ধরেও করতে পারেন, ঠিক আছে? যেমন মনে করেন যে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ অর্ধেক, তাহলে হাইড্রোজেন যদি H হয় তাহলে অক্সিজেন হবে আমার 2H, বা হাইড্রোজেন যদি X হয় অক্সিজেন হবে আমার 2X। হাইড্রোজেন অক্সিজেনের অর্ধেক, তাহলে হাইড্রোজেন যদি X হয় অক্সিজেনের পরিমাণ হবে 2X। আবার বলছে হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3। বুঝেন, হাইড্রোজেন সমান সমান কার্বনের 1/3। তাহলে হাইড্রোজেন কত? হাইড্রোজেন মানে হচ্ছে আমার X, তার মানে কার্বন সমান সমান হচ্ছে আমার 3X। তাহলে দেখেন
এটা হচ্ছে আমার হাইড্রোজেন, এটা হচ্ছে আমার অক্সিজেন, এটা হচ্ছে আমার কার্বন। 3 আর 2 5 আর 1 7। 3 আর কিরে বারবার ভুল হচ্ছে কেন? 3 আর 2 5 আর 1 6, মানে আছে 6x সমান সমান 180, x সমান সমান 30। তাহলে বলছে হাইড্রোজেনের পরিমাণ কত? হাইড্রোজেন তো ধরছি x, তাহলে x সমান সমান 30। অক্সিজেনের পরিমাণ টয়েস x, মানে হচ্ছে 60। কার্বন হচ্ছে থ্রাইস x, মানে হচ্ছে 90। সুন্দর না? সুন্দর। স্যার আমি বাংলাদেশের পড়ে ফেলছি আলামিন ভাই, বুঝ আসে না, এটাই স্বাভাবিক। সিকিউরিটি কই ভাই? এটা তো স্বাভাবিক। আপনার বোন হইলে আপনি দিতেন না। পরের মেয়ে বিয়ে করার সময় বলেন যে তোমার আমি শুধু ভালোবাসা দেব। নিজের বোন বিয়ে দেওয়ার সময় মানে দৌড়ে বেড়ান বোন রে, ওই যে ওই পোলার কাছ থেকে কেমনে ছুটাই আনা যাবে। বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারপরেও মাইনে নেন না। বাচ্চা কাচ্চা ফেলাইয়ে বোন নিয়ে আসেন। বুঝেন নাই? আপনার বোনই বুঝেন নাই, একটা ছেলে কোম্পানিতে চাকরি করে তার সাথে গিয়েছে, আপনারা কেউ মেনে নেন নাই। আবার আপনি পরের মেয়ে যখন আনেন তখন তারে বলেন যে ভালোবাসা দেবো তোমার আমি। ভালোবাসা আসলে পেট ভরে না শুধু। আপনি কোম্পানিতে চাকরি করেন, এটা সত্য কথা, কিন্তু সিকিউরিটি কই আপনার? আমাদের গ্রামে অনেক মেয়ে দেখছি বিবাহ হয়েছে, শুনছি ছেলে অমুক চাকরি করে কোম্পানিতে, বিশাল চাকরি। বিয়ে হয়েছে, পরের দিন থেকে শুনি সে ছেলে আর কোম্পানিতে যায় না। বিয়ে হয়েছে, কিছুদিন পরে শুনি চাকরি চলে গেছে। বিয়ে হয়েছে, কিছুদিন পরে শুনি সেই সিকিউরিটি কই বলেন? আপনি 60,000 টাকা দামের একটা ঢাকাতে, এই যে আমার এটা ভাই পৈতো আছে, ও সিমেন্টে চাকরি করে, মাস গেলে 60-70 হাজার টাকা বেতন পায়। সিকিউরিটি নেই, সে প্রাইমারির জন্য প্রচুর চেষ্টা করতেছে। হৈমন্তীকে দেখতেছি না কয়েকদিন। কি হয়েছে? রমা কান্দে কেন? কতক্ষণ হলো ক্লাস? কি বলছে দেখেন, 1+1.1 এবং 11 এর সমষ্টি কত? এটা হচ্ছে 1+1, আর এটা হচ্ছে 0.01, এটা হচ্ছে 0.0011। যোগ করার সময় আমরা দশমিক সোজা রাখবো। তাহলে যোগ করলে কত হয়? 1111.0। সরি, এখানে একটা 1 আছে, এই যে 1। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে খ। তাই না? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে খ। আমি তো বললাম না যে আসলে সরকারি চাকরির অনেক সিকিউরিটি আছে। এটা কি বলছে দেখেন, বাস্তব, এটাই বাস্তব। আপনারাও মেয়েরা অনেকে আবেগে পড়ে এক পোলার সাথে চলে যান। আমি মাঝে মাঝে ভাবি, সুখ আলাদা জিনিস। আসলে যে যেখানে গিয়ে সুখে থাকে, অনেক সময় 10 তলায় সুখ হয় না, গাছতলায় সুখ হয়, সেটার কথা আলাদা। বাস্তবতা নিরিখে যদি বলি, যে আমি যখন আমার বাসার ভিতর ঢুকি, একেবারে নিচতলা দিয়ে যখন ঢুকি, তখন ঢুকতে ডান হাতে একটা রুম সিঙ্গেল। ওখানে একটা ভাই থাকে, সম্ভবত ড্রাইভার, উনি ওনার ওয়াইফকে নিয়ে থাকে। তো ওই নিচে বসে একটা চুলা জ্বালিয়ে রান্না করে, রুমের ভিতরে বসে, যে রুমে থাকে, যেখানে শোয়, যেখানে ঘুমায় সেখানে। তো ওই যে ধোঁয়াটা বেরোবে কোথা থেকে, ফ্যান চালাই দেয়, দরজাটা একটু খুলে রাখে সিঁড়ির এদিকে। তো আর আমি ওই বাসার 3 তলায় থাকি, 3 রুমের বড় ফ্ল্যাট বাসা নেই। তো এগুলো আমি অনেক সময় ভাবি যে মানে এরকম হইতে পারে যে ওই মেয়েটা আদরের ঘরের দুলাল, সেই ছোট্ট রুমের ভিতর তার স্বামীর নিয়ে সুখে আছে। আবার সে অনেক সুখে আছে। যদি এমন হইতো সে ভালো একটা হ্যান্ডসাম ছেলে, বা সে একটা চাকরিজীবী ছেলেকে বিয়ে করতো, আমার পাশের বাসায় এরকম 3 রুমের বিশাল বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকতো, সেটাও হতে পারতো। এমন হতে পারে যে এই মেয়েটাকে তার পরিবার থেকে মেনে নেয়নি। আমি এটা অনেক সময় ভাবি যে নিচতলা একটা রুমের ভিতর কিভাবে থাকতেছে, তাদের যে রুমটা বা যে জায়গাটা, এই জায়গাটা হয়তো আমার তো বাসার যে টয়লেট আর কিচেনের যে জায়গাটুকুন আছে, এতটুকুন জায়গাও না। তা আমার বাসায় তো আরো 2টা বারান্দা আছে। কাউকে ছোট করার জন্য বলছি না, জাস্ট এটা এক্সাম্পল। এটা আমি ভাবি অনেক সময় যে আমার বাসার টয়লেট, কিচেন, বারান্দায় যেটুকুন জায়গা আছে, এতটুকুন জায়গার ওই বাসাটার ভিতরে নাই, সেখানেও তো মানুষ থাকতেছে, তাই না? অথচ ওই মেয়েটাই দেখেছে ভালো একটা ফ্যামিলির, ওই মেয়েটা এখানে সে বিয়ে বসে এই ভাইটার সাথে এখানে জীবন কাটাচ্ছে, হয়তো সুখেই আছে, তার পরিবার থেকে মেনে নিচ্ছে না, কেন এই দরিদ্র লোকটার সাথে গেল? না, আপনার বোনটাকে আপনি যখন বিয়ে দিবেন মেনে নিবেন না, ভালো ছেলে চাইবেন, সরকারি চাকরিজীবী, এটা স্বাভাবিক, এটা চাওয়াটা স্বাভাবিক। কারণ কি, আপনি আপনার বোনকে ভালোবাসেন, আপনার বোনের একটা সিকিউরিটি চান। বুঝেন নাই? এটা কিন্তু খারাপ না। আপনি আপনার বোনকে খুব সাধারণ একটা ছেলের হাতে দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন।
আপনি আপনার চান আপনার বোনের একটা অর্থনৈতিক একটা সিকিউরিটি, এটা তো খারাপ না। তা আপনি এবার পরের মেয়ে আনার সময় বলেন যে আমার টাকা নেই পয়সা নেই, তা থেকে আমার তো ভালোবাসা আছে। আরে ওই ভালোবাসায় পেট ভরে না, মন ভরে। এই জন্য বলি মেয়েরা আবেগে পড়ে এদিক ওদিক দৌড়াই না, একটু ভাইবে চিন্তা দৌড়াই। করেন সহজ একটা ম্যাথ, 30 সেকেন্ড লাগবে, দেবো সময়, করেন। কি ম্যাথ কি একটা মাঝখান থেকে বাদ চলে গেছে নাকি? না, এই মুহূর্তে আমার গ্রামের বাড়িতে কেউ নাই। ভাঙ্গা একটা বাড়ি পড়ে আছে, ভাঙ্গা না মানে ভালোই। আর বাবা গেছে বাড়িতেই 15-20 দিন হলো, উনি হয়তো 2 দিনের ভিতরে ঢাকাতে আসবে। ছোট ভাই আছে, ছোট ভাই ঢাকায় থাকে, এখানে থাকে, মানে এই স্টুডিও বাসা এটাতেই থাকে। ও পড়াশোনা করতেছে, তেজগাঁও থেকে মাস্টার্স করছে, ও জবের জন্য ট্রাই করতেছে। পাশাপাশি অনলাইনে কিছু কাজ বাজ করে, আমার এই কাজগুলো আছে সাপোর্ট করে। ম্যাথ কি মাঝখানে একটা বাদ গেছে নাকি? ও এইটা বাদ গেছে তাই না? এটা কি বলছে দেখেন, 0.01 এর হোল স্কোয়ার, তার মানে 0.01 গুণ 0.01, 1 আর 1 গুণ করলে 1 হয়। এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে এখানে একটা দশমিক আছে, 4 ঘর আগে দশমিক আসবে, এখানে দশমিক হবে, তাহলে অ্যান্সার হবে এইটা। আপনি এখানে আরেকটা শূন্য দিতে পারেন, এটার কোনো ভ্যালু নাই, দিলেও হবে না দিলেও হবে। অথবা আপনি এভাবে করতে পারেন, দেখেন কোন ভগ্নাংশটির সমান। এখন বলেন, এটা বলছে আবার ভগ্নাংশের সমান, তার মানে কি দশমিক যদি 4 ঘর ডাইনে সরে, তাহলে এটা হবে আমার 4 ঘর ডানে সরবে, এটা হবে। যত শূন্য দিয়ে ভাগ করবেন দশমিক তত শূন্য ডানে সরে, যত শূন্য দিয়ে গুণ করবেন দশমিক তত ঘর বামে সরে। তো এখানে ভগ্নাংশ আকারে আছে, দশমিক এখান থেকে 4 ঘর ডানে সরাবো, মানে এই যে 4 শূন্য দিয়ে ভাগ হবে। বুঝাইছি না? বুঝাইছি। আবার এটা আমরা এভাবে করতে পারি, এই যে 0.01 তার হোল স্কোয়ার, এর মানে হচ্ছে 1/100 তার হোল স্কোয়ার। কি লিখতেছি, হাতের লেখা খুব খারাপ হয়েছে। 1/100 তার হোল স্কোয়ার, 0.1 মানে হচ্ছে 1/100, 2 ঘর ডানে সরাইছি, নিচে 2 শূন্য, 1/100 তার হোল স্কোয়ার। তাহলে উপরে আছে 1, 1 এর হোল স্কোয়ার করলে 1, 100 এর হোল স্কোয়ার করলে 100 এর স্কোয়ার করলে হয় 100 এই যে এইটা সমান সমান এইটা। মাঝখানে এই ম্যাথটা বাদ গেছিল, তাহলে আমি বলছিলাম এইটার। সবাই দিছেন বড় ছেলে, আবার গোয়া কি ভাই? আপনি তো আমার সাথে কোনো গোয়া খাওয়া হবে না। গোয়া কি বলেন? গোয়া কোনটা? আমি দেখতে যাব গোয়া কোনটা। এত সময় আছে ভাই, প্রচুর কমেন্ট আসতেছে। বড় ছেলে, আজকে আপনার সাথে কথা হয়েছে, কি বলছে? কোন ব্যক্তি সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পুত্রকে দিল, 3 ভাগের 1 ভাগ কন্যাকে দিল। আপনার সম্পত্তি, মনে করেন আপনার পিতার সম্পত্তি 3 ভাগের 2 ভাগ দিছে, মুসলিম আইন অনুযায়ী এটাই তো পায় তাই না, 3 ভাগের 2 ভাগ, মানে পুত্র যদি 2 ভাগ পায় তাহলে কন্যা 1 ভাগ পায় তাই না, কন্যা অর্ধেক পায়। তো বলছে যে কোনো ব্যক্তির সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পেল পুত্র সন্তান এবং 3 ভাগের 1 ভাগ পেল কন্যা সন্তান। তো ওই ব্যক্তির মোট সম্পত্তি হচ্ছে 3 ভাগ, এখানেও 3 ভাগ এখানেও 3 ভাগ। পুত্র পাইছে 2 ভাগ, কন্যা পাইছে 1 ভাগ, তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 1 ভাগ। কন্যা 1500 টাকা কম পেল, মানে ওই 1 ভাগ যে পার্থক্য, 1 ভাগ সমান সমান হচ্ছে 1500 টাকা। পুত্র পাইছে 2 ভাগ, কন্যা পাইছে 1 ভাগ, তাহলে কন্যা পাইছে 1 ভাগ কম, ওই 1 ভাগ মানে হচ্ছে 1500 টাকা। তাহলে 3 ভাগ সমান সমান 4500 টাকা, কারণ এখানে টোটাল টাকা হচ্ছে 3 ভাগ 3 ভাগ। অথবা আপনি এই যে ইয়েও করতে পারেন, 3-এর 2 যোগ 3-এর 1 মানে হচ্ছে 3-এর 3, নাকি? কোনো ব্যক্তি তার সম্পত্তির 3-এর 2 অংশ পুত্রকে দিল এবং 3-এর 1 অংশ কন্যাকে দিল।
না, এইভাবে তো হয় না, এইভাবে তো পুরো সম্পত্তিটাই চলে আসে। 3/2 দিছে বা 3/1 দিছে, মানে পুরো সম্পত্তি 3/3 মানে এক অংশ। এক অংশের কথা বলেন, এখানে বলছে পার্থক্য বের করতে হবে, তাহলে ও যোগ হবে না, তাহলে বিয়োগ হবে। পুত্র পাইছে এখানে বলছে না কন্যা কম পাইছে সন্তানের থেকে কম, মানে বিয়োগ হবে। ভুল করছি, যোগ বিয়োগ হবে। তাহলে পুত্র পাইছে 3/2, কন্যা পাইছে 3/1, তার মানে পার্থক্য হচ্ছে 3/1। এই 3/1 মানেই হচ্ছে 1500 টাকা। তাহলে এক অংশ সমান সমান 4500 টাকা। 3/1 3/1 অংশ সমান সমান 1500 টাকা, তাহলে এক অংশ সমান সমান 400 টাকা। সংখ্যা পদ্ধতির মাধ্যমে আপনি এভাবে করতে পারেন। ধরি পিতার সম্পত্তি হচ্ছে থ্রাইজ এক্স, তাহলে পুত্র পেল টোয়াইজ এক্স, কন্যা পেল এক্স, পার্থক্য হচ্ছে এক্স সমান সমান 1500 টাকা। তাহলে টোটাল সম্পত্তি থ্রাইজ এক্স সমান সমান 4500 টাকা। জি, বিয়োগ হবে। আচ্ছা বলেন, অন্যান্য দিনে আমি পিডিএফ দিয়ে ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে স্লাইড দিয়ে ক্লাস নিয়েছি। স্লাইডটা পিডিএফ করা অন্য দিনের থেকে আজকেরটা দেখতে ভালো লাগতেছে। স্লাইডগুলো একটা সুবিধা আছে কি, যেমন অন্য দিনে এইখানে প্রশ্ন থাকে, এই অপশনগুলো কখনো উপরে উঠে যায়, কখনো নিচে নেমে যায়। আজকে কিন্তু অপশনগুলো সব এক জায়গায়। আমার আগের যত স্লাইড আছে সব কিন্তু এই স্লাইডেই তৈরি করা। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের একটা ক্লাস ছিল, অনেক আগের ক্লাস এগুলো, কিন্তু দেখছেন কত সুন্দর স্লাইড তৈরি করা। ভেন ডায়াগ্রামের উপর এটা সব ব্যাংক ম্যাথ, অনেক বড় বড়, এগুলো সব করাইছি। 10 নাম্বার ম্যাথ, 11 নাম্বার ম্যাথ, 12 নাম্বার ম্যাথ, 13 নাম্বার ম্যাথ। ওই যে আপনারা যে প্রাইমারি ম্যাথগুলো দেখতেছেন 21টা ম্যাথ, ওর ভেতর দেখবেন একটা ভেন ডায়াগ্রামের ম্যাথের একটা ক্লাস আছে। ওই যে ওইটা আমাদের এখানে এমডি গোলাপ ভাই আছে, সম্ভবত 93টা ক্লাস নোট দিয়েছে। উনি বলছিল ভেন ডায়াগ্রামের পেইড ক্লাস ছিল তো ইউটিউবে দেই নেই, ক্লাসগুলো আপলোড দেন, তা খুঁজে পাইনি, একটা পাইছি, একটা আপলোড দিয়েছে। এই স্লাইডগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? দেখি এখন থেকে চেষ্টা করবো স্লাইড তৈরি করে ক্লাস নেবার। এটা কি ছিল? বৃত্ত। এটা কিন্তু বৃত্তের উপরে ক্লাস ছিল। এগুলো সব অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এগুলো হচ্ছে ব্যাংকের জন্য। তাহলে আমরা করলাম কোন নাম্বার, আর এখানে 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ করলে আজকে ক্লাস শেষ। একটু কষ্ট করে থাকেন, এইটা মাত্র করলাম, এইটা দেন অ্যান্সার দেন। আর যদি আরো করতে চান করাবো, স্টুডেন্ট উপস্থিতি বেশি থাকলে 30 সেকেন্ড সময়। জি রুহুল ভাই, এটা ভালো লাগছে, এটা ভালো লাগবে, এটা স্বাভাবিক, কারণ আমি আগের ক্লাসগুলো সব এই স্লাইডেই নিয়েছি। রিসেন্টলি ওই যে বললাম না, যে ছোট ভাইটা স্লাইড তৈরি করে, ও বাড়িতে আছে, ওর পরীক্ষা চলতেছে, মাসখানেকের মতো থাকবে, প্রায় 20 দিনের মতো গেছে, বললো 24 তারিখের পরে আসবে। আমি যেটা দিয়ে ক্লাস দেবো সেটা দিয়ে আপনারা স্যাটিসফাইড। কেন, ভালোটা ভালো লাগে না? আমি তো স্যাটিসফাইড না, আমার তো পিডিএফ এর থেকে স্লাইডে ক্লাস নিতে ভালো লাগে, কারণ এখানে সবকিছু অনেক সুন্দর সাজানো থাকে। কোশ্চেনটার ব্যাকগ্রাউন্ড সাদা, মানে কোশ্চেনটা আপনি সহজে পড়তে পারবেন। বোর্ডে একটু ডিপ করে রাখছি, কারণ বোর্ড থেকে প্রচুর লাইট এসে চোখে লাগে, ক্লাস শেষে চোখ ঝালাপালা হয়ে যায়। এই জন্য এখানে একটু ডিপ করে রাখছি, যাতে এখান থেকে কম লাইট এসে আমার চোখে লাগে। দোয়া প্রার্থী, শনিবার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিব। দেন আলামিন ভাই, প্রচুর দোয়া করি। আরো বেশি দোয়া করতাম যদি আপনি আমার কিছু ক্লাস খাতায় করে জমা দিতেন, আমাকে দেখাইতেন। দোয়ায় কাজ হয় না, চেষ্টায় কাজ হয় বলছিলেন। এই যে আমার পেজে আজকে 2টা ভিডিও দিছে, দেখছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়া, জনতা ব্যাংকে আছে প্রিন্সিপাল অফিসার হিসেবে। উনি বলছিলেন যে, উনি আমাকে প্রায়ই বলেন যে দোয়ায় কাজ হবে না, চেষ্টায় কাজ হবে, খন্দকার নাইম খসরু। আমিও বলি দোয়ায় কাজ হবে না, চেষ্টায় কাজ হবে। দোয়া দরকার আছে, চেষ্টা না করলে কাজ হবে না, কারণ আল্লাহ তাকে সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে।
কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও তার 13/5 পড়তে বাকি থাকলো। দেখেন 13/5 আপনার পড়তে বাকি, তার মানে আপনি 13/8 13/8 বাংলায় লিখি, এই 8 আপনি পড়ে ফেলছেন। মোট হচ্ছে 13 আর 5 আপনার পড়তে বাকি, তার মানে আপনি 8 পড়ে ফেলছেন। ওই 8 যে পড়ছেন, ওই 8 সমান সমান হচ্ছে 96 পৃষ্ঠা। তাহলে বলছে যে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? মোট হচ্ছে 13 13 সমান সমান কত? 8 12 96, 13 12 13 10 130 143 143 অ্যান্সার। 156 কেন? 13 10 130 ও 13 দুগুণে 26, তাহলে 156। সুন্দর না? সুন্দরই তো। 96 পৃষ্ঠা পড়ার পরেও আপনার 5/3 এখনো বাকি, 13/5 বাকি, তার মানে 13/8 আপনি পড়ে ফেলছেন। এই যে 8 পড়ছেন, এই 8 হলো আপনার এই 96 পৃষ্ঠা। তাহলে মোট হলো আপনার 13 সমান সমান 156। অথবা আপনি এক্স দূরে করতে পারেন, যে পড়া হয়েছে এক্স এর 13 এর 5, তাহলে পড়া হয় নাই এক্স এর 13 এর 8। বিভিন্নভাবে পড়া যায়। 1.5 ঘন্টা প্রায় হতে আসলো। 19 নাম্বার শেষ ম্যাথ। 19 নাম্বার করতে করতে যাবেন, তো আপনার ম্যাথটা একটু পরে দেখেন, আমি বলি। আচ্ছা করেন, এটা করতে করতে যাবেন। পাশাপাশি আমার 2টা অনুরোধ। কই গেল? আমার 1 নাম্বার অনুরোধ হচ্ছে, যদি ক্লাস ভালো লাগে আমার ভাই বোনদের কাছে একটু শেয়ার দেন। শেয়ার না দিলে আপনারই লস, আপনি ঋণী থাকবেন। আপনারই ভাই 1 মাস 2 মাস পরে এসে বলবে যে তুই এখানে ক্লাস করতেছিস, অনেকটা শিখলি, আমার আগে বললি না কেন। 1 নাম্বার হচ্ছে শেয়ার দিয়েন, দিতে মন চাইলে দিন, না দিতে। 2 নাম্বার হচ্ছে এই যে ম্যাথটা পড়লাম 19টা, 3 থেকে 19 মানে 16টা ম্যাথ করাইছি, এই 16টা ম্যাথ হচ্ছে আপনার এইচডব্লিউ। সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটা কমেন্ট দেন। ওই কমেন্টটা, কোন কমেন্টটা? আগে জব পরে সব। ডিজিটাল বোর্ডে লিখতে গিয়ে হাতের লেখা আরো খারাপ হয়ে গেছে। এ তো খুব সাধারণ অঙ্ক, আজকেই তো বুঝলাম কিছুক্ষণ আগে, তাই না? 3 ঘর দশমিক ডানে সরবে মানে 3 শূন্য দিয়ে ভাগ হবে। জি আলোয়া, ধন্যবাদ। তো ভালো থাকেন সবাই। এখন এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি আমি 80 জন আছেন। 80 জনে আমার লাইভটা একটু 80টা শেয়ার দিয়ে যান। 80টা শেয়ার আর কোথাও দিতে হবে না, আপনার ভাইয়ের কাছে দেন, আপনার বোনের কাছে দেন, আপনার নিজের আইডিতে দেন। আজকে ক্লাসটা শেয়ার হয়েছে 71টা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 80 জন আছেন। 80 জন 80টা শেয়ার দিয়ে চলে যান, ভালো থাকেন। আর কালকের মধ্যে অবশ্যই এই পুরো ক্লাসটা জমা দিন। আর যাওয়ার আগে এই কমেন্ট দিতে দিতে চলে যান, মাথার ভিতরে ঢোকান। এটা যদি একবার ঢুকে যায় মাথার ভিতর, দেখবেন আপনার জবাব হয়ে গেছে, একটা না একাধিকটা হবে। আর আপনার জবাব হলে আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও হবে। কমেন্ট দেন সবাই, দ্রুত কমেন্ট দিতে দিতে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি। আজহারুল ইসলাম, নিশি। আমি পড়ব ঘুমাইয়া। কি? আমি পড়ব ঘুমাইয়া তুমি থাকো, ও আমি পড়ব ধুমাইয়া তুমি থাকো ঘুমাইয়া।
শেয়ার আগেই দিছি, যাক আগে দিলে আর কষ্ট করে আবার দেওয়ার দরকার নেই।